দেখো আমি অলরেডি ফিগারটা ড্র করে রেখেছি। এখানে আছে এক্স অ্যাক্সিস, এটা আছে ওয়াই অ্যাক্সিস, আর এটা আছে জেড অ্যাক্সিস। তো তিনটা অ্যাক্সিসের ইনভলভমেন্টে 3D কোঅর্ডিনেট সিস্টেম ফর্ম হয়। 2Dর মধ্যে জাস্ট এক্স আর ওয়াই অ্যাক্সিস ইনভলভ থাকে। তো 3Dতে যেহেতু তিনটা অ্যাক্সিস আছে ইনভলভ, তো ওদের পয়েন্টটাকেও রিপ্রেজেন্ট করতে গেলে এক্স ওয়াই আর জেড এর ভ্যালুর দরকার থাকে। তো 3Dতে আমরা একটা পয়েন্ট এরকম প্যাটার্নে রিপ্রেজেন্ট করি, এ এক্স কমা ওয়াই কমা জেড, যেখানে এক্স হয়েছে ওর এক্স কোঅর্ডিনেটটা, ওয়াই হয়েছে ওয়াই কোঅর্ডিনেটটা, জেড হয়েছে ওর জেড কোঅর্ডিনেটটা। দেখো এখানে আমি একটা পয়েন্ট দিয়েছি 3Dতে, এ এক্স কমা ওয়াই কমা জেড, সেম পয়েন্টটাকে। তো এই পয়েন্টটার রেসপেক্টে আমি একটা কিউবয়েড ফর্ম করতে পেরেছি 3D সিস্টেমের মধ্যে, 3D কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে। কিউবয়েডটা কেন ফর্ম করতে পেরেছি? কারণ যেহেতু এখানে তিনটা অ্যাক্সিস ইনভলভ, মানে তিনটা ডাইমেনশন আছে, উইচ মিনস এখানে আমার কি একটা ভলিউম ফর্ম করছে বা একটা স্পেস ফর্ম করছে। তো স্পেস বা একটা ভলিউম যদি ফর্ম করে, তাহলে কি এই কেসে ও একটা রেক্ট্যাঙ্গেলের জায়গাতে কি হবে, কিউবয়েড ফর্ম করবে। সেম জায়গাতে আমরা যদি ওকে 2Dতে নিতাম, এটা ধর একটা পয়েন্ট নিচ্ছি, বি পয়েন্ট নিয়ে নিলাম এক্স কমা ওয়াই, তখন এই পয়েন্টের রেসপেক্টে কি আমি একটা রেক্ট্যাঙ্গেল পেতাম হলে, ঠিক আছে? এটা হচ্ছে ওর এক্স এর ভ্যালুটা, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা। এটা আন্ডারস্ট্যান্ডিং অলমোস্ট সবার আছে। আর এটা কি থাকে আমাদের অরিজিন। তো যেহেতু আমার তিনটা অ্যাক্সিস ইনভলভ হয়েছে, থার্ড অ্যাক্সিসটার জন্য এই যে রেক্ট্যাঙ্গেলটা, এটা আমার এরকম ভাবে বাইরে বেরিয়ে আসবে। তো উপরে যদি উঠে আসে, তখন এটা কি হয়ে যাবে, কিউবয়েড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর যেরকম 2Dর মধ্যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কি পারপেন্ডিকুলার থাকে একটা একটার সাথে, এখানেও সিমিলার ওয়েতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস পারপেন্ডিকুলার থাকবে যে যার সাথে। তো জেড অ্যাক্সিসটা আমি এরকম ভাবে ড্র করেছি, বাট এটা অ্যাকচুয়ালি এই প্যাটার্নে থাকবে। মানে এটা আমার এই প্লেনটার থেকে পারপেন্ডিকুলার হবে। প্লেনটা কোনটা? যেখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে। এটা আমার হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডটার মধ্যে এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে। তো ওদের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে জেড অ্যাক্সিসটা, মানে এরকম প্যাটার্নে যাবে। ক্লিয়ার আছে? তো 3D স্ট্রাকচার তো ড্র করা পসিবল না, তো এটাকে আমি স্ল্যান্ট হিসেবে, মানে স্ল্যান্ট একটা লাইন হিসেবে দেখিয়েছি। ক্লিয়ার আছে? আচ্ছা, এই ফিগারটাতে দেখো, এটা হচ্ছে আমার পয়েন্টটা এক্স কমা ওয়াই কমা জেড। এই পয়েন্টের রেসপেক্টে একটা কিউবয়েড ফর্ম করলো। এখন এই যে প্লেনটা, এটাকে আমি এক্স ওয়াই প্লেন নাম দিয়েছি, এটাকে ওয়াই জেড দিয়েছি, এটাকে জেড এক্স দিয়েছি। কেন দিয়েছি? কারণ এই যে প্লেনটা, এটার মধ্যে এক্স কোঅর্ডিনেট, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস শুধু ইনভলভ, জেড অ্যাক্সিস এর কোনো ইনভলভমেন্ট নেই। আমি জাস্ট এক্স আর ওয়াই অ্যাক্সিস দিয়ে এই প্লেনটাকে রেডি করতে পেরেছি, তার জন্য এটার নাম হয়েছে এক্স ওয়াই প্লেন। সিমিলারলি এই প্লেনটা ফর্ম করার জন্য আমরা ওয়াই আর জেড অ্যাক্সিস ইউজ করেছি, তো এটা ওয়াই জেড প্লেন। আর এই অ্যাক্সিস, এই প্লেনটাকে ইউজ করার জন্য জেড আর এক্স অ্যাক্সিস ইউজ করেছি, তো এটা হচ্ছে জেড এক্স প্লেন। ক্লিয়ার হয়েছে? তো যেই প্লেনটাতে যেই দুটো অ্যাক্সিস ইনভলভ, ওদের বেসিসে আমি কি ওদের নোমেনক্লেচার করলাম। এখন এখানে কি তিনটা প্লেন ইনভলভ আছে, একটা এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, একটা জেড এক্স প্লেন। সবগুলো প্লেনের মধ্যে তুমি নোটিস করবে একটা পয়েন্ট লাই করছে কিউবয়েডের। পয়েন্ট মানে ভার্টেক্স লাই করছে বেসিক্যালি। দেখো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। সিমিলারলি এক্স এক্সিসে একটা পয়েন্ট আছে, ওয়াই এক্সিসে একটা পয়েন্ট আছে, জেড এক্সিসে একটা পয়েন্ট আছে। তো সবগুলো পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু কি থাকবে আমি দেখাচ্ছি, উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট এ এক্স কমা ওয়াই কমা জেড। ফার্স্টে আসছি এক্স এক্সিসে। এক্স এক্সিসে যদি এনি পয়েন্ট নেই, তো লাইক 2D, 2Dর মধ্যে যেরকম এক্স এক্সিসে একটা পয়েন্ট নিলে কি ওয়াই এর ভ্যালুটা 0 আসতো, তো এখানেও এক্স এক্সিসে একটা পয়েন্ট নিলে জাস্ট এক্সটা ভ্যারি করবে, আর ওয়াই আর জেড এর ভ্যালুগুলো ফিক্স থাকবে। ফিক্স কি থাকবে, 0 থাকবে, which means এটা থাকবে এক্স কমা 0 কমা 0। আর ওয়াই এক্সিস এর পয়েন্টে থাকবে 0 কমা ওয়াই কমা 0। আর জেড এক্সিস এর পয়েন্টে 0 কমা 0 কমা জেড। একদম সিমিলার কনসেপ্ট 2Dর মতো। ডিফারেন্সটা এটাই যে এটাতে আমরা তিনটা কোঅর্ডিনেট ইউজ করছি, 2Dর মধ্যে দুটো কোঅর্ডিনেট আর এটাতে তিনটা কোঅর্ডিনেট, আর কোনো ডিফারেন্স নেই। এখন আসছি এক্স ওয়াই প্লেনে। এক্স ওয়াই প্লেনের কোঅর্ডিনেটটা, এটাতে দেখো এক্স আর ওয়াই অ্যাক্সিস এই দুটো ইনভলভড আছে এক্স ওয়াই প্লেনটা রেডি করতে, উইচ মিনস জেড অ্যাক্সিস এর কোনো ইনভলভমেন্ট নেই। তো জেড অ্যাক্সিস এর যদি কোনো ইনভলভমেন্ট না থাকে, তাহলে কি জেড এর ভ্যালুটা কি হয়ে যাবে, 0। which means কোঅর্ডিনেটটা আসবে x y 0। সিমিলারলি yz প্লেনের মধ্যে আসবে
0 y z, আর জেড এক্স প্লেনে আসবে এক্স 0 জেড। ক্লিয়ার আছে? তো এরকম ভাবে আমরা সবগুলো কোঅর্ডিনেটকে পয়েন্ট আউট করতে পারি ডিপেন্ডিং অন দ্য উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট। একটা র্যান্ডম পয়েন্ট যদি নেই 3D স্পেসের মধ্যে, তো এটার রেসপেক্টে আমি এই পয়েন্টগুলোকে রেডি করতে পারি। ক্লিয়ার আছে? এখন আসছি অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা। আমরা 2Dর মধ্যে যেরকম পেয়েছিলাম ফর্মুলা, এরকম যদি থাকে একটা পয়েন্ট, ধরো একটা বি পয়েন্ট নিয়ে নিই, আলফা আর বিটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? অরিজিন থেকে যদি নিই, অরিজিন থাকে 0,0, তো এই যে ডিস্টেন্সটা ও বি, ওবির ডিস্টেন্সের ফর্মুলা কি থাকে? রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এটাকে এক্স ওয়াই নিই। কেন এক্স ওয়াই নিই? কারণ এখানে আমরা অলরেডি এক্স ওয়াই জেড ইউজ করেছি। সিমিলারলি 3Dর মধ্যেও ও এ ডিস্টেন্সটা, মানে অরিজিন থেকে আমার একটা পয়েন্টের ডিস্টেন্স যেটা থাকবে, এটা থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটার মতোই এক্সাক্ট সেম থাকবে, জাস্ট ডিফারেন্সটা এতটুকুই যে এখানে আমরা তিনটা ভ্যালুজ ইউজ করেছি, এক্স ওয়াই আর জেড, আর এখানে এক্স আর ওয়াই জাস্ট ইউজ করতাম। ক্লিয়ার আছে? থ্রিডির মধ্যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস যদি ইভ্যালুয়েট করতে চাই, তাহলে ফর্মুলার সেই সিমিলার প্যাটার্নই থাকে। তাহলে একটা পয়েন্ট নিচ্ছি এ, একটা পয়েন্ট নিচ্ছি আমি বি। এটা হলো x1 y1 z1, x2 y2 z2। 2Dর মতো এক্সাক্ট সেম থাকে, জাস্ট ডিফারেন্সটা এটাতে z ইনভলভ হয়। তো কি থাকবে? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। তো এক্সাক্ট সেম থাকছে আমার 2Dর সাথে, জাস্ট ডিফারেন্সটা হলো z2 মাইনাস z1 হোল স্কোয়ার, এক্সট্রা একটা টার্ম আসছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন 3D। 3Dর মধ্যে যদি আমি ওদের ডিস্টেন্স বের করতে চাই। ক্লিয়ার আছে এতটুকু? এখন আমি এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন আর জেড এক্স প্লেন, ওদের সাথে আমার এ পয়েন্টটার কিছু রিলেশনস রেডি করছি। রিলেশনস বলতে বিভিন্ন প্লেনের থেকে ডিস্টেন্সটাকে কতটুকু থাকে, বা আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস বা জেড এক্সিস থেকে একটা পয়েন্ট 3 যদি থাকে, এটা ডিস্টেন্স কিরকম থাকে, প্লেন প্যারালাল হলে কিরকম হয়, এই কিছু কিছু কনসেপ্টস আমি দেখাচ্ছি, একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখো, একটা পয়েন্ট নিলাম পি 3,-5,6। তো আমার এই পয়েন্টার থেকে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন আর জেড এক্স প্লেনের থেকে ডিস্টেন্সগুলো বের করতে লাগবে। তো আমাদের টোটাল কটা ডিস্টেন্স লাগবে? একটা হলো ডিস্টেন্স ফ্রম এক্স এক্সিস, একটা হলো ওয়াই এক্সিস থেকে ডিস্টেন্স, একটা জেড এক্সিস থেকে ডিস্টেন্স, এক্স ওয়াই প্লেন থেকে ডিস্টেন্স, ওয়াই জেড প্লেন থেকে ডিস্টেন্স, আর জেড এক্স
প্লেন থেকে ডিস্টেন্স। ক্লিয়ার আছে? সবগুলোর থেকে ডিস্টেন্স আমার বের করতে লাগে, আমি সেম স্টেটমেন্টটা রিপিট করছি না। আমি এই স্ট্রাকচারটার থেকে এই ডিস্টেন্সগুলো বের করছি, সেম ফিগার থাকছে, কোনো চেঞ্জ করব না আমি। দেখো পয়েন্টটা কি দিয়েছে, 3, -5, 6। তো এক্স অ্যাক্সিস থেকে যদি ডিস্টেন্স লাগে, আচ্ছা এক্স অ্যাক্সিস না, আগে এক্স ওয়াই প্লেন থেকে নিচ্ছি। এক্স ওয়াই প্লেন কোনটা, এটা আছে, এটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, এটা আমার ওয়াই জেড প্লেন, এটা আমার জেড এক্স প্লেন। ঠিক আছে? তো এক্স ওয়াই প্লেন থেকে আমার এ পয়েন্টের ডিস্টেন্স কোনটা আসবে, ফিগারটা দেখে কি লাগছে, এই যে এতটুক পার্ট, এই পার্টটা না আসবে আমার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এ। আচ্ছা এ তো না, এখানে আমার পি আছে, তো এটাকে পি করে দিচ্ছি, ফ্রম পয়েন্ট পি টু এক্স ওয়াই প্লেন। এখন এই পার্টটা আমি কোথায় পাচ্ছি আর এক্সট্রা, দেখো যেহেতু এটা একটা কিউবয়েড, তো এটার যে লেন্থ থাকবে এই সেম লেন্থটা আমার এখানে রিপিট হচ্ছে। ক্লিয়ার আছে ব্যাপারটা? দেখো এটা আমার একটা, এই পুরো স্ট্রাকচারটাকে আমার একটা কিউবয়েড, আমি আবার এক্সপ্লেন করছি, পুরো স্ট্রাকচারটা কিউবয়েড। তো কিউবয়েড হলে এই লেন্থ, দিস লেন্থ, দিস লেন্থ, দিস লেন্থ অ্যান্ড দিস লেন্থ, ওরা কি সব ইকুয়াল আসবে, উইচ মিনস এই যে লেন্থটা এটা আমার ওর সাথে ইকুয়াল আসবে। আর এই পার্টটার ভ্যালু কত, জেড, জেড তো, কারণ অরিজিন থেকে আমার জেড এর জেড এক্সিসের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের ডিসটেন্স কত থাকবে, মডুলাস অফ জেড, মানে যদি পজিটিভ ভ্যালুটা জাস্ট নেই, তো সেম ভ্যালুটাই কি আমি এই জায়গাটাতে পাচ্ছি। আর এই লাইনটা বা এই ডিসটেন্সটা আমার কি, বেসিক্যালি ডিসটেন্স অফ পয়েন্ট পি ফ্রম এক্স ওয়াই প্লেন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে পি পয়েন্টের থেকে এক্স ওয়াই প্লেনের ডিসটেন্সটা কত আসবে, মড জেড। এখানে আমার জেড এর ভ্যালু কত আছে, 6, which means 6। ক্লিয়ার আছে? আর তোমার যদি এরকম ভাবে বুঝতে অসুবিধা হয়, তাহলে ডাইরেক্টলি ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করো, পি পয়েন্টের থেকে এটা যদি ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে কি আসবে, রুট ওভার এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, জাস্ট জেড থাকবে, জেড মাইনাস 0 হোল স্কোয়ার। আর এগুলো লিখতে পারো এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা কি আসছে, মড অফ জেড আসছে কিনা ডাইরেক্ট ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। এটাও যদি তুমি ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে করো, বা যদি তুমি ফিগার থেকে ডাইরেক্টলি ইভালুয়েট করতে চাও, তাহলে এভাবে ইভালুয়েট করতে পারো, যে এটা জেড আছে তো এটাও জেডই আসবে। ক্লিয়ার? তো সেম ওয়েতে ওয়াই জেড প্লেনের থেকে ডিসটেন্স কোনটা আসবে, ওয়াই জেড প্লেন কোনটা, এটা, তো ওর থেকে এই পয়েন্টের ডিসটেন্স এটা কোনটা, এই পার্টটা, এতটুকু পার্ট। তো এই সেম পার্টটা আমার রিপিট করছে কোনখানে, এই জায়গাটাতে। আর এটা কতটুকু ডিসটেন্স, এটা হচ্ছে মড এক্স ডিসটেন্স, কারণ এটা এক্স অ্যাক্সিসে লাই করছে, which means এটা আসবে মড এক্স। এক্স এর ভ্যালু কত দিয়েছে এখানে, 3, বাস হয়ে গেল। আর ওয়াই জেড, জেড এক্স প্লেন, জেড এক্স প্লেন থেকে ডিসটেন্স কোনটা, এই পার্টটা, এই পার্টটা আমার কোথায় রিপিট হচ্ছে, ওয়াই এক্স এ রিপিট হচ্ছে, which means এটার ভ্যালু ওয়াই, মড ওয়াই। এখানে ওয়াই এর ভ্যালু দিয়েছে -5, তো -5 এর মধ্যে মড অ্যাপ্লাই করলে অ্যান্সার আসবে 5। ক্লিয়ার? তোমার যদি মনে হয় ফর্মুলাগুলো শিখে রাখবে, মানে এগুলোকে ফর্মুলা হিসেবে জেনে রাখবে, তাহলেও করতে পারো, ডাইরেক্ট জাস্ট অ্যাপ্লাই করবে, অ্যান্সার এসে পড়বে। নেক্সট আসছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস থেকে ডিসটেন্স। এক্স অ্যাক্সিস কোনটা, এটা, তো এই পয়েন্টের থেকে আমি যদি এক্স অ্যাক্সিসের ডিসটেন্সটা বের করি, রেড লাইনটা ফলো করো, এটা আসবে। তো দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট কি, পি এক্স কমা ওয়াই কমা জেড, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা 0 কমা 0, তো ডিসটেন্সটা আসবে, এক্সটা ক্যান্সেল হবে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার আছে? which means এটা আসবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার মানে 25 প্লাস 36 61। ক্লিয়ার আছে? তো সেম ওয়েতে ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স, ওয়াই অ্যাক্সিসটা কোথায় আছে, ওয়াই অ্যাক্সিসটা আছে এখানে, তো আমার আসবে এটা, এই ডিসটেন্সটা আসবে আমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার।
এক্স স্কোয়ার মানে 9 আর জেড স্কোয়ার হবে 36 মানে √37 √45 সরি, ঠিক আছে। আর এটা সেম ওয়েতে জেড এর জন্য আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 9 প্লাস 25 √34। এটা কোনটা আসবে, জেড এক্সিস কোন এখানে আছে না, আচ্ছা তো এটা তো আমার 3D তে আসবে, এটা জেড এক্সিস থেকে ডিসটেন্স তো এরকম ভাবে আসবে। এটা অ্যাকচুয়ালি ড্র করতে পারছি না কারণ 3D তে তো 3D তে ড্র করাটা একটু ডিফিকাল্ট হয়। তো সিমিলার কনসেপ্টই থাকবে, যখন এক্স এর জন্য এক্সটা বাদ গেছে, শুধু ওয়াই আর জেডটাকে ইউজ করেছি। ওয়াই এক্স এর জন্য ওয়াইটা বাদ, ওয়াইটাকে আমি ইউজ করিনি, এক্স আর জেড ইউজ করেছি, জেড এক্স এর জন্য এক্স আর ওয়াইকে ইউজ করেছি। তো তুমি যদি মনে করো এগুলোকে ফর্মুলা হিসেবে শিখে রাখবে, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি করবে, ডাইরেক্টলি ইউজ করতে পারবে, মানে ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার আছে? এই প্রবলেমটা আমি দেখিয়েছি বেসিক্যালি যাতে তোমরা 3D সিস্টেমকে বা 3D কোঅর্ডিনেটকে আইডেন্টিফাই করতে পারো বা বুঝতে পারো যে ওরা কিভাবে বিহেভ করে, ওদের নেচারটা কিরকম থাকে, ঠিক আছে। তো এখন আমি একটু প্লেনের একটা প্রবলেম দেখাচ্ছি, মানে প্লেন রিলেটেড একটা কোশ্চেন, তাহলে বুঝবে যে এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন আর জেড এক্স প্লেনগুলো কিভাবে বিহেভ করছে, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। কোশ্চেনটাতে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন which are passing through the point -2, 3, -5 and parallel to option 1 মানে question 1 xy plane, second question yz plane, third zx plane, ঠিক আছে। তো আমি ফার্স্টে 3D তে আমি কোঅর্ডিনেট পয়েন্টটাকে প্লট করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। সেম ফিগারই হবে আগেরটার মতো, ডিফারেন্স কিছু থাকবে না। এটা হচ্ছে অরিজিনটা, এটা হচ্ছে আমার পয়েন্টটা, ঠিক আছে। তো আমি আগেই কোনটা কোন প্লেন আইডেন্টিফাই করে দিচ্ছি, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে ওয়াই জেড প্লেন, এটা হচ্ছে আমার জেড এক্স প্লেন। একটু আগে এক্সপ্লেন করেছি সেম কনসেপ্টে এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন আর জেড এক্স প্লেনটাকে আমি আইডেন্টিফাই করে দিলাম, ঠিক আছে ফিগারটাতে। এখন আমার নেক্সট কাজ হয়েছে, আমার বের করতে লাগবে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন উইচ আর পাসিং থ্রু দ্য পয়েন্ট, একটা দেওয়া আছে -2, 3, -5 and parallel to xy plane, yz plane and
zx plane, which means আমার ফার্স্ট আমি এক্স ওয়াই প্লেনের সাথে বের করছি, ঠিক আছে। এক্স ওয়াই প্লেন কোনটা? এটা। তো এই প্লেনটার সঙ্গে প্যারালাল কোন প্লেনটা আছে? তুমি একটা নর্মাল কিউবয়েডের কথা ভাবো। কিউবয়েডের আমি যদি পেছনের সাইডটাকে নিই, ঠিক আছে, নর্মাল একটা কিউবয়েড নিয়ে নিই, এখানে তো কিউবয়েড স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি এক্সাম্পলটা। এটা কি ভাবো? আমার ডাস্টারটা, ঠিক আছে। তো এটা হয়েছে আমার ফ্রন্ট ফেসটা, ঠিক আছে। তো আমার পেছনের যে ফেসটা আছে, এই ফেসটার সঙ্গে প্যারালাল কোনটা? ফ্রন্ট ফেসটা থাকবে। ক্লিয়ার? পেছনের ফেসটা আর ফ্রন্ট ফেসটাকে আমার প্যারালাল থাকছে। তো আমার যদি এক্স ওয়াই প্লেনের সঙ্গে এক্স্যাক্ট প্যারালাল একটা প্লেন লাগে, উইচ মিনস কি আমি সামনের ফেসটাকে কনসিডার করব, আর পেছনের ফেসটা কোনটা? আমার এক্স ওয়াই প্লেন। দেখো এটাকে যদি আমি বোর্ড এরকম প্লেস করে দিই আমার ডাস্টারটাকে, তাহলে পেছনের ফেসটা কি হয়ে যাচ্ছে? এক্স ওয়াই প্লেনে বিলং করছে, আর সামনের যে ফেসটা এটা থাকবে কি? প্যারালাল টু দ্য এক্স ওয়াই প্লেন। ক্লিয়ার হয়েছে? তো সিমিলার কনসেপ্ট এই ফিগারটাতে ইউজ করব। এটা যদি আমার এক্স ওয়াই প্লেন হয়, তো ওর সঙ্গে প্যারালাল আমার কোন প্লেনটা আসবে? আমি এটাকে রেড দিয়ে আউটলাইন করছি, এটা আসবে, ঠিক আছে। এই প্লেনটা আসছে। তো এই প্লেনটার আমার ইকুয়েশন রেডি করতে লাগবে। এই প্লেনটার মধ্যে এক্স ওয়াই আর জেড এর মধ্যে কোন কোঅর্ডিনেটটা ফিক্সড ভ্যালু দিচ্ছে? দেখো এই কোঅর্ডিনেটটাতে এক্স আর ওয়াই তো ভ্যারি করবেই অফকোর্স, কারণ কেউ এক্স ওয়াই এর সঙ্গে প্যারালাল। বাট এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ভ্যালু কত আসছে? 0,0,-5। একটু আগে এক্সপ্লেন করেছি এই পয়েন্টটা কি আসবে, 0,0,-5 আসছে। তো এই যে জেড এর ভ্যালু -5, এটা কি আমার এই পুরো প্লেনটার জন্য অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে, কোনো সময় চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো আমি যদি এই জেড ইকুয়ালস টু -5 পয়েন্টের সাথে এরকম একটা প্যারালাল একটা পারপেন্ডিকুলার একটা প্লেন ড্র করি, যেটা কি থাকবে? পারপেন্ডিকুলার থাকবে জেড এক্স এর সাথে। তো ওর ওর মধ্যে অলওয়েজ জেড এর ভ্যালুটা কি -5, জেড এর ভ্যালু -5টা ফিক্স থাকছে, which means এই যে উপরের প্লেনটা, এটার ইকুয়েশন কি হচ্ছে আমার? z equals to -5। তো এক্স ওয়াই প্লেনের সঙ্গে প্যারালাল একটা প্লেন যেটা -2, 3, -5 পয়েন্ট দিয়ে পাস করে, এটা হচ্ছে z equals to -5। ক্লিয়ার হলো? তুমি দেখো এই প্লেনটা এই পয়েন্টটা দিয়ে পাস করছে, কারণ এই পয়েন্টটাকে এই প্লেনে এক্স্যাক্টলি লাই করছে। বোঝা গেছে? তো সিমিলারলি এক্স, নেক্সট কোশ্চেনটা কি বলছে? ওয়াই জেড প্লেন। ওয়াই জেড প্লেন কোনটা? ওয়াই আর জেড মানে আমার এই পাশেরটা, এটাকে ব্ল্যাক দিয়ে আউটলাইন করছে, ঠিক আছে। ওয়াই জেড প্লেনের জন্য, আচ্ছা না সরি, এটা ভুল আউটলাইন করে দিয়েছি। এটা তো আমার ওয়াই জেড প্লেনটা, ঠিক আছে। তো ওর সাথে প্যারালাল কে থাকবে? এটা। এই সাইডটা কি প্যারালাল একটা একটার সাথে? তো এটার সঙ্গে যদি ওয়াই জেড প্লেনের সঙ্গে প্যারালাল কোন প্লেনটা আসবে? এটা। তো এটার জন্য আমি কাকে চেক করব? এক্স এর কোঅর্ডিনেটটা চেক করব। এক্স এর কোঅর্ডিনেটটা আসবে -2, 0, 0, which means ওর ইকুয়েশন অলওয়েজ কি থাকবে? x equals to -2, এটা ফিক্স থাকছে, which means zx প্লেনের সঙ্গে, zx না সরি yz প্লেনের সঙ্গে প্যারালাল একটা প্লেন যেটা -2, 3, -5 পয়েন্ট দিয়ে পাস করছে, এটা হচ্ছে x equals to -2। ক্লিয়ার? সিমিলারলি zx প্লেন কোনটা? নিচেরটা, এই নিচের পার্টটা। তো ওর সঙ্গে প্যারালাল কোন প্লেনটা আছে? এই প্লেনটা আছে, একদম উপরেরটা। তো এটার জন্য আমি কাকে চেক করব? y এর এই কোঅর্ডিনেটটা। y এর কোঅর্ডিনেটটা কি? 0, 3, 0। তো ওর প্লেনের ইকুয়েশন এসে পড়বে y equals to 2, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার zx প্লেনের, zx প্লেনের সঙ্গে প্যারালাল প্লেনটা। তো ফার্স্ট কোশ্চেনের মানে ফার্স্ট পার্টটার অ্যান্সার হয়েছে z equals to -5 একটা প্লেন, সেকেন্ডটা হচ্ছে x equals to -2 একটা প্লেন, থার্ড হচ্ছে y equals to 3, সরি এটা 3 আসবে, y equals to 3।
ক্লিয়ার আছে? এরকম ভাবে আমরা প্লেনস গুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এখন এই যে এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন আর জেড এক্স প্লেন, ওদেরও তো একটা ইকুয়েশন থাকবে। ওদের একটা ফিক্সড ইকুয়েশন আছে। এক্স ওয়াই প্লেনের ফিক্সড ইকুয়েশন আছে z ইকুয়ালস টু 0, ওয়াই জেড প্লেনের ফিক্সড ইকুয়েশন আছে y তো তাহলে এটা x আসবে, x ইকুয়ালস টু 0, ঠিক আছে। আর zx প্লেন y ইকুয়ালস টু 0। দেখো যেরকম আমরা 2D এর মধ্যে পেয়েছিলাম কি x অ্যাক্সিস এর ইকুয়েশন কি y ইকুয়ালস টু 0, আর y অ্যাক্সিস এর ইকুয়েশন x ইকুয়ালস টু 0, অপোজিট ভাবে কাজ করে। সেম ভাবে প্লেনের মত মানে এখানেও কাজ করে প্লেনের কেসে। যখন x আর y কে নেব তখন আমি z টাকে 0 নেব, যখন y আর z কে নেব তখন x কে 0 নেব, আর যখন z আর x কে নেব তখন y কে 0 নেব। কেন এগুলোর ভ্যালু 0 আসছে? কারণ যখন x y প্লেনে কোনো কাজ করি তখন আমরা z টার ভ্যালু অলওয়েজ কে 0 নিয়ে নিই। x আর y এভরি টাইম ভ্যারি করতে থাকছে, which means x আর y কি ওদের কোনো ফিক্সড ভ্যালু নেই বা ফিক্সড ভ্যালু ওদের সাথে কোনো অ্যাসাইন করা নেই, বাট z এর সাথে অলওয়েজ অ্যাসাইন করা আছে। সেই কারণে x y প্লেনের ইকুয়েশন z ইকুয়ালস টু 0, y z এরটা x ইকুয়ালস টু 0 আর z x এরটা y ইকুয়ালস টু 0। বোঝা গেছে? একটা ডিসটেন্স ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। আমরা ডিসটেন্স ফর্মুলা দিয়ে কি 3 পয়েন্টস কোলিনিয়ার কিনা চেক করতে পারি, ঠিক আছে। 2D এর মধ্যে আমরা সিমিলার প্রবলেমস করেছি, সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব। তো কনসেপ্টটা হয়েছে যদি আমার 3টা পয়েন্ট দেওয়া থাকে এ, বি আর সি, ঠিক আছে। যদি এ বি সি, ইফ এ বি সি আর কোলিনিয়ার, দেন এ বি প্লাস বি সি ইকুয়ালস টু এসি আসবে। এটা আসবেই, মাস্ট। সেম থিওরি আমরা 2D এর মধ্যেও পড়েছি। 2D এর মধ্যেও যদি 3টা এরকম পয়েন্ট দেওয়া থাকে আমরা ওদেরকে এই টেকনিকের সাহায্যে কোলিনিয়ার নাকি নন কোলিনিয়ার এটা প্রুফ করতে পারি। তো সেম কনসেপ্ট 3D এর মধ্যে আছে। এখন এটার জায়গাতে যদি ওরা ইকুয়াল না আসে, সাপোজ এটা হলো আমার কোলিনিয়ারিটি চেক করার জন্য। সেকেন্ড হলো ইফ এ বি সি আর নন কোলিনিয়ার, 3 নন কোলিনিয়ার পয়েন্টস অলওয়েজ কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, ওরা এরকম ভাবে ফর্ম করবে যদি ওরা নন কোলিনিয়ার হয়। তো এই কেসে ওদের কন্ডিশনটা কি আসবে? এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি। কেন? কারণ আমরা অলরেডি জানি যে ট্রায়াঙ্গেলের সাম অফ টু সাইডস অলওয়েজ কি গ্রেটার দেন দ্য থার্ড সাইড থাকে। তো 3টা পয়েন্ট যদি নন কোলিনিয়ার হয় তাহলে এ বি প্লাস বিসি অলওয়েজ গ্রেটার দেন এসি থাকবে। মানে এটা ভাইস ভার্সা হতে, মানে এই লাইনের লেংথ গুলো চেঞ্জ হতে পারে পজিশন, কারণ আমরা জানি না অ্যাকচুয়ালি কোনটা লার্জেস্ট লেংথ আসবে, ঠিক আছে। আর যদি 3টা পয়েন্ট কোলিনিয়ার আসে এবিসি, তাহলে ওদের লাইনের দুটো লাইন সেগমেন্টের যে লেংথের সাম এটা থার্ড লাইন সেগমেন্টের সাথে ইকুয়াল আসবে। তো এই কনসেপ্টটা অ্যাপ্লাই করছে একটা প্রবলেমে। 3টা পয়েন্ট দিচ্ছি, পয়েন্টগুলো কোলিনিয়ার না কোলিনিয়ার না এটা চেক করতে লাগবে, ঠিক আছে। Check if A 235, B 616 and C 14 minus 38 are collinear. তো সেম কনসেপ্ট অ্যাপ্লাই করছি।
এবি, বিসি আর এসি তিনটার লেংথ আমরা ইভ্যালুয়েট করব। এবির ভ্যালু কি 6 minus normal distance formula 6 minus 2 whole square plus 1 minus 3 whole square plus 6 minus 5 whole square, 4 square plus 2 square plus 1 square, 16 4 1 তো root 21। বিসিটা ডাইরেক্ট ইভ্যালুয়েট করছি, এত পুরোটা ভেঙে আর লিখছি না, আশা করি পারবে। ডিস্টেন্স ফর্মুলা বিসি আসবে 14 minus 6 তো 8 স্কোয়ার, আর এটা 4 স্কোয়ার আর এটা 2 স্কোয়ার, 64 প্লাস 16 প্লাস 4 আসবে 84, 84 মানে 2 root 21। আর এসির ভ্যালু আসছে 14 minus 2 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 144 প্লাস 36 44 150 189, ঠিক আছে। 189 মানে 3 root 21। এখন দেখো এবির ভ্যালু আসছে root 21, বিসির আসছে 2 root 21 আর এসির আসছে 3 root 21। তো ক্লিয়ারলি আমরা যদি এই ফার্স্ট কনসেপ্টটা ইউজ করি, সেকেন্ডটাকে ইরেজ করে দিচ্ছি, সেকেন্ডটার দরকার নেই। এখানে এবি প্লাস বিসি মানে root 21 plus 2 root 21 equals to 3 root 21 which means AC। তো আমার এক্স্যাক্টলি ফার্স্ট কন্ডিশনের সাথে ম্যাচ করে নিচ্ছে মানে কোলিনিয়ারিটির। তাহলে আমার নন কোলিনিয়ার চেক করার আর কোনো নন কোলিনিয়ার হওয়ার আর কোনো অপশনই আসছে না। এবি প্লাস বিসি এসি আসছে, দেয়ারফর এবিসি আর কোলিনিয়ার। ক্লিয়ার হয়েছে? তো এভাবে আমরা কোলিনিয়ারিটি চেক করতে পারবো ইউজিং ডিসটেন্স ফর্মুলা। ক্লিয়ার? একটা পয়েন্ট দেওয়া আছে পি 3 minus 2 5 আর একটা অ্যানাদার পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে বলছে জেড এক্সিসে, যেটার থেকে ওই পয়েন্টের ডিসটেন্স আছে 7 ইউনিট। ঠিক আছে, তো এক্স ওয়াই আর জেড এক্সিস সবগুলো ড্র করছি, এক্স ওয়াই জেড। এখানে আমি একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে নিচ্ছি পি 3 minus 2 5, আর এখানে জেড এক্সিস একটা পয়েন্ট নিচ্ছি ধরো এ। তো জেড এক্সিসে এনি পয়েন্টের কোঅর্ডিনেট কি থাকবে 0 0 জেড। অলরেডি স্টার্টিং এ আমি এক্সপ্লেন করেছি। ঠিক আছে, এক্স এক্সিসে থাকে এক্স কমা 0 কমা 0, ওয়াই এক্সিসে থাকে 0 কমা ওয়াই কমা 0 আর জেড এক্সিসে থাকে 0 কমা 0 কমা জেড। ঠিক আছে, স্টার্টিং এ যে একটা কিউবয়েডের ফিগার ড্র করেছিলাম উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড, এটাতে আমি দিয়েছিলাম। ঠিক আছে, এটা তুই ইউজ করে নিও। তো এই ডিসটেন্সটা এপি, এটা হচ্ছে 7 ইউনিট। তো আমার জেড এর ভ্যালুটা বের করতে লাগবে, তো ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো এপি ডিসটেন্স আমার 7, ফর্মুলা অ্যাপ্লাই করছি, একটা কোঅর্ডিনেট থেকে একটা কোঅর্ডিনেটের, which means এটা 3 স্কয়ার, এটা আসবে 2 স্কয়ার, একটা আসবে 5 minus z স্কয়ার equals to 7। বোথ সাইডে হোল স্কয়ার করে দিলে 9 plus 4
plus 25 plus z square minus 10z equals to 49. z square minus 10z আর এখানে আসবে 25, এখানে 24, 13 minus 11. z equals to -1 or 11, which means এই যে কোঅর্ডিনেটটা ওর দুটো ভ্যালু আছে, একটা আসবে 0 0 -1, একটা আসবে 0 0 11. তাহলে আমার এই কোশ্চেনটার দুটো অ্যান্সার আসে, একটা হচ্ছে 0 0 -1, একটা আসবে 0 0 11. ক্লিয়ার হয়েছে? ডাইরেক্ট ডিস্টেন্স ফর্মুলার অ্যাপ্লিকেশন, এক্সট্রা কিছু কনসেপ্ট অ্যাপ্লাই করতে লাগবে না। তো আশা করি 3D তে একটা কোঅর্ডিনেট বা একটা পয়েন্ট কিরকম থাকে, ওদের কি কি অ্যাপ্লিকেশন হতে পারে, এক্স ওয়াই প্লেন কি, ওয়াই জেড প্লেন কি, আর জেড এক্স প্লেন কি, তো এগুলো সবগুলি বোঝা গেছে। এটার সাথে সাথে একটা এক্সট্রা কনসেপ্ট আছে 3D কোঅর্ডিনেটে, এটা হচ্ছে ডাইরেকশন রেশিও, ডাইরেকশন কোসাইন্স। এটা ভেক্টরের সাথে একসাথে বুঝে দেবো, কারণ ভেক্টর আর একটা পয়েন্ট অলমোস্ট সিমিলার ভাবেই কাজ করে, একটা পজিশন ভেক্টর আর একটা পয়েন্ট। ঠিক আছে? নেক্সট আমরা ভেক্টর শুরু করছি। অলরেডি 3D নিয়ে ডিসকাস করে এসেছি, তো ভেক্টর শুরু করার আগে আমরা দুটো টার্মসের ব্যাপারে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগবে। একটা হলো স্কেলার কোয়ান্টিটি, একটা হলো ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির প্রপার্টি হলো ওদের শুধু ম্যাগনিটিউড থাকে, ঠিক আছে? আর ভেক্টর কোয়ান্টিটির প্রপার্টি হলো ওদের ম্যাগনিটিউডও থাকে প্লাস ডাইরেকশনও থাকে। তো ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন। তো স্কেলার কোয়ান্টিটির কিছু কমন এক্সাম্পলস হচ্ছে লেংথ, ওয়েট। যেরকম আমরা ডে টু ডে বেসিসে বিভিন্ন অবজেক্টের লেংথ মেজার করি, তারপরে ওয়েট মেজার করি, তো এই কেসগুলোতে আমরা জাস্ট ওদের ম্যাগনিটিউডটা কনসিডার করি। তুমি যে একটা আইটেমের লেংথ মেজার করতে যাও, তুমি ওর ডাইরেকশন কোনো সময় কনসিডার করবে না, তুমি জাস্ট ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড কতটুকু লেংথ এসছে আমি জাস্ট মেজার করে নেবো। যদি এরকম দুটো পয়েন্ট নিই, এ আর বি, ধরে নিলাম এ টু বি আমার 50 সেন্টিমিটার, র্যান্ডম একটা এক্সাম্পল নিলাম। তো এখানে আমি ডাইরেকশন কনসিডার করছি না, আমি জাস্ট ওর লেংথটা মেজার করছি, এ টু বি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি। তো এটার কমন এক্সাম্পলস এর মধ্যে আছে লেংথ, তারপরে ওয়েট, এরকম এনি সিনারিও যেখানে আমরা জাস্ট ম্যাগনিটিউডটা কনসিডার করবো, এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কারণ ভেক্টর কোয়ান্টিটিতে সেম এক্সাম্পলটাতেই আমরা এ টু বি যদি নিই, সাপোজ এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ থেকে বিতে এ পারসন মুভস ফ্রম travels from A to B। ঠিক আছে? মানে একটা পার্টিকুলার পারসন এ পয়েন্টের থেকে বি পয়েন্ট অব্দি ট্রাভেল করলো, আর এটার ডিস্টেন্সটা আমি দিয়ে দিলাম 50 মিটার। ঠিক আছে? উইচ মিনস একটা পার্টিকুলার পারসন এ পয়েন্ট থেকে শুরু করেছে, বি পয়েন্টে শেষ করলো। তো ও এই কেসে একটা ফিক্সড ডাইরেকশন মেনটেন করে ট্রাভেল করেছে, আনলাইক দ্য ফার্স্ট সিনারিও। ফার্স্ট সিনারিওতে আমি জাস্ট লেংথটা মেজার করেছি। ঠিক আছে? এখানে আচ্ছা এটা তো 50 মিটার দিয়ে দিই, তাহলে সেম ওদের ইউনিট থাকবে। এখানে আমরা কি করেছি, জাস্ট লেংথটা মেজার করেছি এ পয়েন্টের থেকে বি পয়েন্টে। সাপোজ এ একটা সিটি বা এ একটা ধরো এনি বিল্ডিং, বি অ্যানাদার বিল্ডিং একটা লোকালিটিতে, ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, জাস্ট আমি ডিস্টেন্স মেজার করলাম। তো এখানে আমি কি করব, ম্যাগনিটিউডটা শুধু কনসিডার করলাম। সেকেন্ড সিনারিওতে এ সাপোজ একটা বিল্ডিং আর বি সাপোজ অ্যানাদার বিল্ডিং একটা লোকালিটিতে, একটা পার্সন কি করেছে, এ বিল্ডিং এর থেকে বি বিল্ডিং অব্দি ট্রাভেল করলো বা মুভ করলো। তো এখানে কি হয়েছে, ও একটা ডাইরেকশন ট্রাভেল করেছে। ঠিক আছে? এরকম না যে র্যান্ডম জাস্ট আমি ডিস্টেন্সটা মেজার করে নিলাম। তো এই কেসে ওর ডাইরেকশন আছে প্লাস ম্যাগনিটিউড আছে। ডাইরেকশন কোনটা, এ টু বি ডাইরেকশন, আর ম্যাগনিটিউডটা হচ্ছে 50 মিটার। তো এটা হচ্ছে আমার একটা ভেক্টরের এক্সাম্পল। বোঝা যাচ্ছে দুটো জিনিস কি? তো স্কেলার কোয়ান্টিটিতে শুধু ম্যাগনিটিউড থাকবে, ভেক্টর কোয়ান্টিটির
কোয়ান্টিটিতে ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুটোই ইনভলভ থাকবে। একটা ভেক্টরকে এরকম প্যাটার্নে রিপ্রেজেন্ট করা হয়। এটা আমার একটা এ ভেক্টর, যেটার উপরে আমার একটা অ্যারো থাকবে। অ্যারোটা দেওয়া মানে এই কোয়ান্টিটিটার ডাইরেকশন এক্সিস্ট করে, আর ডাইরেকশন এক্সিস্ট করা মানে এটা আমার একটা ভেক্টর কোয়ান্টিটি। তো আমি কি বললাম, একটা ভেক্টরের ম্যাগনিটিউড থাকে এন্ড ওর ডাইরেকশন থাকে। একটা ভেক্টরকে এরকম ভাবে লেখা যায় এর ম্যাগনিটিউড ইনটু এ ক্যাপ। এখন এ ম্যাগনিটিউডের সিগনিফিকেন্স কি আর এ ক্যাপের সিগনিফিকেন্স কি, এই দুটো বুঝতে লাগবে। ভেক্টর একটা ডিফারেন্ট বা টোটালি নিউ টপিক, যেখানে আমার কিছু নিউ নিউ টার্মস ইউজ করা হয়, যেরকম এ ক্যাপ এখানে ইউজ করলাম, এর ম্যাগনিটিউড ইউজ করলাম, ঠিক আছে, যেগুলো হয়তো জেনারেল কেসেস আমরা ইউজ করি না। র্যান্ডম এনি প্রবলেমস এর মধ্যে বা এনি 11th বা 12th সিলেবাসের মধ্যে ডাইরেকশন মোস্ট অফ দ্য কেস ইউজ হয় না, এনি চাপ মানে জাস্ট ভেক্টরের মধ্যেই শুধু ইউজ হচ্ছে, ঠিক আছে। তো ডাইরেকশনটা কি, তার ম্যাগনিটিউডটা কি, এগুলো ভালো করে বুঝতে লাগবে। এই যে এটা ইউজ করলাম এর ম্যাগনিটিউড, এটাকে বোঝানো হয় ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, ঠিক আছে। তো এর মড যেটা, এটা রিপ্রেজেন্ট করছে আমার এ ভেক্টরের ম্যাগনিটিউড। সিমিলারলি এ ক্যাপ যেটা ইউজ হয়েছে, এটা বোঝায় ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর। তো ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর বলতে আমরা কি বুঝছি, মানে আমি একটা ইউনিট ভেক্টর নিচ্ছি যে ভেক্টরটার ডাইরেকশন আমার এ ভেক্টরের সঙ্গে সেম আছে। ইউনিট ভেক্টর কি, যে ভেক্টরটার ম্যাগনিটিউড আমার 1 থাকে ওদেরকে আমরা কি বলি, ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর একটা ছোট্ট টপিক, এটাও বলে দিচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টরকে আমরা অলওয়েজ এরকম ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। যেরকম এক্সাম্পল দিয়ে দিই, এন ক্যাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওর যদি মডিউলাস করো, এটা কি আসবে, 1। তো ইউনিট ভেক্টরের ফিক্সড প্রপার্টি এটা থাকে যে ওদের ম্যাগনিটিউড অলওয়েজ 1 আসবে, ওদের ডাইরেকশন যেরকম খুশি থাকুক না কেন ওদের ম্যাগনিটিউড 1 থাকবে। তো ইউনিট ভেক্টরটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এ ভেক্টরটার ডাইরেকশন, আর মড অফ বা মডিউলাস অফ এ ভেক্টরটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। ক্লিয়ার আছে? তো এটা হলো আমার দুটো পার্ট একটা ভেক্টর, একটা হলো ম্যাগনিটিউড, এটা হলো আমার ডাইরেকশন। এখন এ ক্যাপ আমরা কিভাবে লিখতে পারি বা এর ম্যাগনিটিউডের ভ্যালুটা কি থাকে, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে বুঝছি। তো ফার্স্ট অফ অল আমরা 3D একটা স্পেস ড্র করছি, যেরকম কোঅর্ডিনেটের জন্য আমরা 3D স্পেস ড্র করেছিলাম, সিমিলার ওয়েতে একটা ড্র করব 3D স্পেস। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা আমার জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার এ পয়েন্ট। ঠিক আছে, এটা আমার এ পয়েন্ট। যেরকম আমরা 3D তে ড্র করেছিলাম সিমিলার ভাবে একটা পয়েন্ট নিলাম এ, এক্স কমা ওয়াই কমা জেড, আর এটা আমার অরিজিন। অরিজিন যেরকম আছে এরকম থাকবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস, ঠিক আছে। এখন এই যে পয়েন্টটা, এ পয়েন্ট, এটাকে যদি আমি একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি, তখন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এই সেম পয়েন্টটাকে আমরা নেম ভেক্টর হিসেবে দিলাম ধরো এ ভেক্টর, ঠিক আছে। তখন এ ভেক্টর বলতে আমরা কি বুঝছি, এ ভেক্টর কি আর এ পয়েন্ট যেটা এক্স কমা ওয়াই কমা জেড, এটাই কি, ঠিক আছে। এখানে দেখো পয়েন্টের জন্য আমরা তিনটা কোঅর্ডিনেট ইউজ করেছি, এক্স ওয়াই আর জেড। তো এ ভেক্টরটার এরকম তিনটা কিছু 3 ডিফারেন্ট ভ্যালুস থাকা উচিত এক্স ওয়াই জেড এর সাথে রিলেটেড, ঠিক আছে। ভেক্টর আর কোঅর্ডিনেট মানে 3D কোঅর্ডিনেট অলমোস্ট সিমিলার প্যাটার্নে বিহেভ করে,
জাস্ট কোঅর্ডিনেটের কেসে আমরা ডাইরেকশনটা এত কনসিডার করি না, আর ভেক্টরের কেসে আমরা ডাইরেকশনটা কনসিডার করি। ঠিক আছে, কোঅর্ডিনেটে আমরা জেনারেলি এত কিছু ডাইরেকশন চেক করতে লাগে না, নর্মাল ডিস্টেন্স বের করলে ডিস্টেন্স বের করে নাও, বা একটা পয়েন্ট এনি পয়েন্ট যদি রিপ্রেজেন্ট করতে যাও যেরকম ভাবে পয়েন্ট রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, ভেক্টরে কি হয়, ডাইরেকশনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এখন এই যে এ ভেক্টর দিলাম, এ ভেক্টরটা আমার কি রিপ্রেজেন্ট করছে, আমার এ পয়েন্টার ক্যাপিটাল এ, আচ্ছা এটাকে এ না দিয়ে এটাকে পি দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। পয়েন্ট পিটাকে এ ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, 3D প্লেনের মধ্যে। কারণ এ ভেক্টরটাকে এখন কিভাবে লিখবো বা ওর রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে, এতটুকু তো বুঝেছি যে পয়েন্ট পিটাকে এ ভেক্টর রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এখন এ ভেক্টর রিপ্রেজেন্ট করার আগে আমার আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ এই তিনটা কি জিনিস সেটাকে বুঝতে লাগবে আগে। দেখো আমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস ড্র করছি। এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এখানে এক্স অ্যাক্সিসে আমি একটা পয়েন্ট নিলাম 1,0,0, ওয়াই অ্যাক্সিসে আমি একটা পয়েন্ট নিলাম 0,1,0, আর জেড অ্যাক্সিসে একটা পয়েন্ট নিলাম 0,0,1। ঠিক আছে, তিনটা আমি পয়েন্ট নিয়েছি আর এটা আমার অরিজিন আছে। তো আমি যদি অরিজিন থেকে এই পার্টিকুলার পয়েন্টগুলোকে আমি নাম দিয়ে দিচ্ছি ধরো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ও এ, ও বি আর ও সি, ওদের যদি আমি লেংথ ইভ্যালুয়েট করতে চাই তাহলে ওদের ভ্যালু কি আসবে, 1। কেন 1 আসছে, কারণ ও এক্স অ্যাক্সিসে 1 ইউনিট ডিস্টেন্সে আছে ফ্রম অরিজিন। ঠিক আছে, তো আমি এখানে ও এর ম্যাগনিটিউড মানে লেংথ ক্যালকুলেট করলে 1 আসবে, ও বি এর লেংথ ক্যালকুলেট করলেও 1 আসবে, ও সি এর লেংথ ক্যালকুলেট করলেও 1 আসবে। ঠিক আছে, মানে ওদের ম্যাগনিটিউড কি 1। তো অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস আর অ্যালং জেড অ্যাক্সিস আমি যদি একটা ভেক্টর নিই, যেই ভেক্টরটার ম্যাগনিটিউড 1 মানে এই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে, ওদেরকে আমরা কি বলবো, আই ক্যাপ, জে ক্যাপ এন্ড কে ক্যাপ। ক্লিয়ার আছে? তো আই ক্যাপ, জে ক্যাপ এন্ড কে ক্যাপ হলো আমার ইউনিট ভেক্টরস অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। বুঝা গেছে? তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ বোঝার আগে ইউনিট ভেক্টর বুঝতে লাগবে। ইউনিট ভেক্টর কি অলরেডি আমি বুঝিয়েছি, যে ভেক্টরটার ম্যাগনিটিউড 1 থাকবে। ক্লিয়ার? তো আমি আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ গুলো লিখে দিচ্ছি, এটা ইরেজ করে দিচ্ছি আমি এই পার্টটা। ইউনিট ভেক্টর অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস না, পজিটিভ এক্স অ্যাক্সিসে থাকে। সেম ভাবে জে ক্যাপ ইউনিট ভেক্টর অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর কে ক্যাপ ইউনিট ভেক্টর অ্যালং পজিটিভ জেড অ্যাক্সিস। এটা হলো আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। এখন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপের সিগনিফিকেন্স কি, এই পার্টিকুলার ইউনিট ভেক্টরস গুলো দিয়ে আমরা এনি ভেক্টরকে 3D প্লেনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, যেরকম আমরা কোঅর্ডিনেটের মধ্যে এক্স কমা ওয়াই কমা জেড একটা এক্স ওয়াই জেড এর ফিক্সড কিছু ভ্যালুস দিয়ে পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করি, এরকম সেম ভাবে আমরা ভেক্টরের কেসে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপের হেল্প নেব যাতে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়। ক্লিয়ার? তো ওরা কি বেসিক্যালি কম্পোনেন্ট, প্রতিটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের করসপন্ডিং এ আমার ইউনিট ভেক্টরস। ক্লিয়ার আছে? তো এই যে এ পয়েন্টটা নিলাম, বি পয়েন্ট নিলাম আর সি পয়েন্ট নিলাম, এই প্রতিটা পয়েন্টকে আমি যদি ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করি তাহলে ওদেরকে আমরা আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপের ফরম্যাটে রিপ্রেজেন্ট করব। এটা হয়ে যাবে আই ক্যাপ, এটা হয়ে যাবে জে ক্যাপ, এটা হয়ে যাবে কে ক্যাপ। এটা আমি কোঅর্ডিনেট হিসেবে নিয়েছি এ বি সি পয়েন্টগুলোকে, আর ওদেরকে ভেক্টর ফরম্যাটে নিলে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ, আই জে আর কে হয়ে যাবে। ক্লিয়ার? আর এখানে দেখো আমি ক্যাপ ইউজ করেছি ইনস্টেড অফ দ্য অ্যারো মার্ক। অ্যারো মার্কটা ইউজ করা মানে আমি বলেছি একটা এনি র্যান্ডম ভেক্টর, তো যেই ভেক্টরের ম্যাগনিটিউড 1 হয়ে যায় মানে ইউনিট ভেক্টর হয়ে যায় তখন আমরা ওদের উপরে এরকম ক্যাপ ইউজ করি। দেখো এখানেও এ ক্যাপ আছে, ক্যাপ স্মল এ ক্যাপ মানে ও একটা ইউনিট ভেক্টর। সেম ভাবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ ওরাও যেহেতু ইউনিট ভেক্টর ওদের উপরে ক্যাপ ইউজ করা হয়েছে, মানে একটা উপর দিকে অ্যারোর মতো। ঠিক আছে?
এখন এই পার্টিকুলার এ ভেক্টরটাকে আমি যদি থ্রিডিতে কি রিপ্রেজেন্ট করেছি, এটাকে পয়েন্ট হিসেবে, পয়েন্টটা কি নিয়েছি, পি এক্স কমা ওয়াই কমা জেড। তো এই পয়েন্টটাকে আমি যদি ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে ওদেরকে কিভাবে করব, এক্স ওয়াই আর জেড ঠিকই ইউজ হবে। তো ওকে যদি আমি ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করি তাহলে ও থাকবে এ ভেক্টর ইকুয়ালস টু এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস জেড ইন্টু কে ক্যাপ। দেখো ভেক্টরটাকে কিভাবে, যেহেতু পয়েন্ট ওদেরকে কোঅর্ডিনেট হিসেবে রিপ্রেজেন্ট করলে এক্স কমা ওয়াই কমা জেড, যেই ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করবো তখন এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো রিপ্রেজেন্টেশন একদমই সিমিলার থাকে, সেম যেরকম এক্স ওয়াই আর জেড এক্সিসের মধ্যে কতটুকু ওর লেন্থ ট্রেস আউট করেছে এটা ইউজ করেছি পয়েন্ট রিপ্রেজেন্ট করার জন্য, ভেক্টরের জন্য সেম কনসেপ্ট ইউজ করব। ক্লিয়ার আছে? এখানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ ইনভলভ আছে, এটার জন্য আমি কি করেছি আগে তোমাদের আই জে আর কে ক্যাপ ওদের মিনিং কি বা ওরা কি সিগনিফাই করে এটা আমি বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? এখন আসছি এর মডিউলাস আর এ ক্যাপ আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এ ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করব আমরা বুঝে নিয়েছি, ঠিক আছে, আই জে আর কে ক্যাপের সাহায্যে। পি আমার একটা পয়েন্ট ইন 3D স্পেস, ঠিক আছে। একটা পয়েন্টের কোনো ডাইরেকশন কি আমি ডিফাইন করতে পারি? পসিবল না, ঠিক আছে। একটা র্যান্ডম স্পেসের মধ্যে আমি যদি একটা পয়েন্ট ড্র করি এনিওয়ে, স্পেস হোক বা আমি 2D প্লেনই হোক না কেন, পয়েন্ট ডিফাইন করলে ওর কোনো ডাইরেকশন থাকার কথা না, ঠিক আছে। তাহলে আমি এখানে এ ভেক্টরটাকে যখন পয়েন্টের সাথে আমি রিলেট করলাম তাহলে এ ভেক্টরটারও তো একটা ডাইরেকশন থাকা উচিত, ওটা এরকম র্যান্ডম পয়েন্টের মতো থাকবে না, ওর কোনো ডাইরেকশন থাকবে। তো ওর যদি ডাইরেকশন থাকে আমি ডাইরেকশনটা সিগনিফাই কিভাবে করবো, যখন আমরা এরকম একটা পয়েন্টকে কোনো ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করি, মানে এটা কি পয়েন্টটা, এটাকে আমি ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করছি, তখন বেসিক্যালি এই পার্টিকুলার ভেক্টরটা বোঝায় অরিজিন থেকে এই পয়েন্টের ভেক্টর রিপ্রেজেন্টেশন। বোঝা যাচ্ছে কি বলেছি? আমি যখন একটা পয়েন্টকে ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করব তখন সেই পার্টিকুলার ভেক্টর, মানে এখানে যে এ ভেক্টরটা, এটা রিপ্রেজেন্ট করছে অরিজিন থেকে পয়েন্টের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা। এখন অরিজিন থেকে কেন পয়েন্টে নিলাম, অরিজিনটা বেসিক্যালি আমার একটা পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে কাজ করে, ঠিক আছে। পয়েন্ট অফ রেফারেন্স কেন কাজ করে, দেখো পিটা কি আমার একটা পজিশন, একটা কোঅর্ডিনেটের পজিশন, ঠিক আছে, 3D স্পেসের মধ্যে। তো তুমি যদি কোনো একটা অবজেক্টের পজিশন স্পেসিফাই করতে চাও বা আইডেন্টিফাই করতে চাও তোমার একটা রেফারেন্স পয়েন্ট লাগবে, যে রেফারেন্সটার মানে যে রেফারেন্স পয়েন্টটার সাথে কম্পেয়ার করে আমি দ্যাট পার্টিকুলার পজিশনটা আইডেন্টিফাই করবো, ঠিক আছে। আমি একটা র্যান্ডম পয়েন্ট নিলাম, তো আমার তো একটা ফিক্সড কোনো পজিশন লাগবে না যেখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো, আচ্ছা ঠিক আছে ওই পার্টিকুলার পয়েন্টটা সেই ওই জায়গাতে এক্সিস্ট করছে, ঠিক আছে। তো আমি এখানে পয়েন্ট অফ রেফারেন্স নেব অরিজিন, অরিজিন থেকে আমি পি পয়েন্টটাকে যদি জয়েন করি তাহলে আমার যে ভেক্টরটা ফর্ম করছে এটাকে আমরা কি বলবো, এ ভেক্টর, which means a vector equals to OP vector। ও স্টার্টিং পয়েন্ট আছে ও, এন্ডিং পয়েন্ট আছে পি পয়েন্টটা। তো এনি পয়েন্টকে যখন আমরা ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করি তখন আমরা বেসিক্যালি ওকে অরিজিন থেকে ওই পয়েন্টের যে লাইন যে ভেক্টরটা ফর্ম হচ্ছে এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার? এখন আসছি এর মডিউলাসে, ঠিক আছে। তো এই ভেক্টরটা কাকে রিপ্রেজেন্ট করছে, ওপি লাইনটাকে, বা ওর থেকে পি অবধি যে যে ভেক্টরটা আছে এটাকে। তো নর্মালি আমরা ডিসটেন্স ফর্মুলা পড়েছি একটা পয়েন্টের ফ্রম দ্য অরিজিন, ঠিক আছে। ফর্মুলাটা কি ছিল, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখানেও এ ভেক্টরটা যেহেতু আমার ওপি লাইনটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, উইথ ডাইরেকশন ওর থেকে পি, তাহলে ওর ডিসটেন্সটা কি আসবে, ওপির ডিসটেন্স বা ওপির ম্যাগনিটিউড। ওপির ম্যাগনিটিউডটা কি, ওপির ম্যাগনিটিউড আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স্যাক্ট সেম ফর্মুলা যেটা আমরা কোঅর্ডিনেটে ইউজ করেছিলাম, ঠিক আছে। which means ওপির ম্যাগনিটিউড আর এর ম্যাগনিটিউড সেম থাকবে কারণ এ ভেক্টরই ওপি ভেক্টর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসলো। এটা থেকে আমি কি পাচ্ছি, এনি ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয়, ঠিক আছে।
এটা হলো ম্যাগনিটিউড অফ এ ভেক্টরের ফর্মুলা। নেক্সট আসছে আমার এ ক্যাপ। দেখো এ ভেক্টর ইকুয়ালস টু এর মডিউলাস ইনটু এ ক্যাপ। এটা থেকে আমরা কি লিখতে পারি? এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই এর মডিউলাস। এ ভেক্টরকে আমরা যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপের হিসাবে রিপ্রেজেন্ট করি, আর মডিউলাস অফ এ কে যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ফর্মেটে লিখি, তাহলে কি আসবে এখানে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে আমি কি করছি? ডিভাইড করে দিচ্ছি, মানে সেপারেট করে দিচ্ছি সবগুলো ফ্র্যাকশনকে। এক্স বাই root over x square plus y square plus z square into I cap plus y by root over x square plus y square plus z square into k cap, so j cap plus z by root over x square plus y square plus z square into k cap। তো এটা হয়েছে আমার a ক্যাপের ফর্মুলা, বা a ক্যাপ আমরা কিভাবে ইভালুয়েট করতে পারি। ক্লিয়ার হয়েছে? তো একটা পার্টিকুলার পয়েন্ট p x, y, z ওদের যদি কোঅর্ডিনেট হিসেবে কোঅর্ডিনেট ফরম্যাটে থাকে, তো এটাকে ভেক্টর ফরম্যাটে কনভার্ট করলে কি লিখবো? a vector equals to xi cap plus yj cap plus zk cap। সিমিলার রিপ্রেজেন্টেশন। এখন এটাকে ওর যদি ম্যাগনিটিউড বের করতে যাই a ভেক্টরটা, তাহলে আসবে root over x square plus y square plus z square। তারপরে a cap বের করতে গেলে a ভেক্টর বাই এর মডুলাস পুট করে দাও, আর ওদেরকে x y আর z এর ফরম্যাটে রিপ্রেজেন্ট করে দাও, বাস এসে পড়বে a ক্যাপের ভ্যালু। ক্লিয়ার হয়েছে? তো এই যে এ ক্যাপ আসলো, ও আমার কিভাবে হেল্প করছে এ ভেক্টরটাকে? ও এ ভেক্টরটার ডাইরেকশন স্পেসিফাই করতে হেল্প করছে। যেহেতু এ ক্যাপের ম্যাগনিটিউড 1, তো ও আমার অরিজিনাল এ ভেক্টরটাতে কোনো এক্সট্রা ভ্যালু অ্যাড করছে না। ঠিক আছে? যেহেতু ম্যাগনিটিউড 1, তো 1 ম্যাগনিটিউডের সাথে তুমি যাকেই মাল্টিপ্লাই করো না কেন, ওর ম্যাগনিটিউডও আলটিমেটলি 1 থাকবে। 5 ইন্টু 1 1, 3 ইন্টু 1 1, 7 ইন্টু 1 1। তো এই নাম্বারের সাথে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ইটসেলফ আসবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, which means a ক্যাপ আমার এক্সট্রা কোনো ম্যাগনিটিউড মানে ম্যাগনিটিউড দিচ্ছে না, বা ম্যাগনিটিউডটা মডিফাই করতে কোনো মডিফিকেশনে ইনভলভমেন্ট নেই বেসিক্যালি। ঠিক আছে? ম্যাগনিটিউডটা যেরকম আছে এরকমই থাকবে, অরিজিনাল এ ভেক্টরে যেরকম ছিল। ঠিক আছে? তো এটা রিপ্রেজেন্ট করছে ডাইরেকশন, ও রিপ্রেজেন্ট করছে ম্যাগনিটিউড, আর এটা এগুলো হচ্ছে ওদের ফর্মুলাস। ক্লিয়ার আছে? ফিগারটা আমি রাখছি। আমি দুটো টপিক বোঝাচ্ছি, একটা হচ্ছে পজিশন ভেক্টর বা পয়েন্ট ভেক্টর, আর এদিকে আসছে লাইন ভেক্টর। পজিশন বা পয়েন্ট ভেক্টর সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে। কারণ পজিশন বা পয়েন্ট ভেক্টর কাকে বলা হয়? যখন আমি একটা পার্টিকুলার পয়েন্ট 3D তে ওকে আমি ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করব, তখন এটা কি হয়ে যায়? পজিশন বা পয়েন্ট ভেক্টর, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। অরিজিনের রেসপেক্ট একটা পয়েন্টের যদি পজিশনটা আইডেন্টিফাই করতে যাই, তখন এটা কি হয়ে যাবে? পজিশন বা পয়েন্ট ভেক্টর, যেটা হচ্ছে এ ক্যাপটা। ঠিক আছে? তো এটা বেসিক্যালি আমার একটা 3D-তে এনি পয়েন্টকে বোঝানো হয়। এখন ভেক্টর তো আর সিঙ্গেল পয়েন্ট হিসেবে কোনো সময় এক্সিস্ট করবে না, ওর একটা ম্যাগনিটিউড বা ডাইরেকশন থাকবে। তো যেই কারণে আমরা ওকে কি নিই? সবসময় অরিজিন থেকে নিই। ঠিক আছে? তো ও রিপ্রেজেন্ট করে বেসিক্যালি represents a point in 3D। ঠিক আছে? এখন এটার মিনিং কি? Position of a vector or point in 3D space with respect to origin।
এটাকে বলা হয় পজিশন বা পয়েন্ট ভেক্টর। ক্লিয়ার আছে? যেরকম আমরা এখানে ইউজ করলাম। এখন লাইন ভেক্টর বলতে কি বোঝা যায়? তো দুটো ভেক্টর, দুটো এরকম পজিশন ভেক্টর বা পয়েন্ট ভেক্টর যদি নেই, তো ওই দুটো পয়েন্টের মধ্যে আমরা পয়েন্টটাকে জয়েন করলে পরে আমরা যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো এটাকে বলা হয় কি লাইন ভেক্টর। 3D প্লেন 3D স্পেসটা ড্র করছি। এখানে একটা এ ভেক্টর আছে, এখানে আমার একটা বি ভেক্টর আছে। এ ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে এ পয়েন্ট, বি ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে বি পয়েন্টকে। ঠিক আছে, দুটো পয়েন্ট। এটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, তো এখানে ও এ ভেক্টরটা কি রিপ্রেজেন্ট করছে? স্মল এ ভেক্টর। আর ও বি ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে স্মল বি ভেক্টর। আমার এখন এ আর বি পয়েন্টের মধ্যে যে লাইনটা ফর্ম করবে বা লাইন সেগমেন্টটা ফর্ম করবে এটার ভেক্টর রিপ্রেজেন্টেশন লাগে। তো এটাকে আমরা কি বলবো? লাইন ভেক্টর। তো এ বিটাকে যদি জয়েন করি, এ আর বি পয়েন্টটাকে জয়েন করলাম, এখানে কি আসছে? এ বি। এরকম এ বি যদি থাকে, এটা আমি কি বোঝাচ্ছি? এটা আমি এখন আর পজিশন বা পয়েন্ট ভেক্টর বোঝাচ্ছি না। কেন বোঝাচ্ছি না? কারণ এখানে আমি অরিজিনের রেসপেক্টে ওদের কিছু কাজ করছি না। অরিজিন আগে ইউজ করেছিলাম এ ভেক্টর আর বি ভেক্টরের কেসে, বাট এ বি ভেক্টরের কেসে আমি অরিজিন ইউজ করছি না। অরিজিনের থেকে আমি আর রেফারেন্স পয়েন্ট রাখছি না। স্টার্টিং পয়েন্টটা কি হয়ে গেছে এখন এ, আর এন্ডিং পয়েন্টটা হয়ে গেছে, মানে ফাইনাল পজিশনটা হয়ে গেছে আমার বি। তো এই কেসে আমি বি পয়েন্টের যে পজিশন ভেক্টর এটার থেকে মাইনাস করব এ পয়েন্টের পজিশন ভেক্টর, মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ক্লিয়ার আছে? তো এটা হয়েছে আমার লাইন ভেক্টর। এই যে এ বি ভেক্টরটা লাইন ভেক্টর, মানে ও আমার বেসিক্যালি একটা লাইন সেগমেন্ট ইউজ করছে, যে লাইন সেগমেন্টটা স্টার্টিং পয়েন্ট অরিজিন না। ঠিক আছে, তো এটা হলো লাইন ভেক্টর আর এটা হচ্ছে আমার পজিশন ভেক্টর। তো পজিশন ভেক্টরও বেসিক্যালি লাইন ভেক্টরই থাকে, মানে ওয়ান টাইপ অফ লাইন ভেক্টর, যেখানে স্টার্টিং পয়েন্ট আমরা অলওয়েজ ফিক্স থাকে অরিজিন। ঠিক আছে, অলওয়েজ অরিজিন থেকে আমরা একটা এনি র্যান্ডম পয়েন্টকে রিপ্রেজেন্ট করি পজিশন ভেক্টরের সাহায্যে। লাইন ভেক্টরের দুটো এরকম র্যান্ডম পয়েন্টকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, মানে একটা লাইন সেগমেন্ট বেসিক্যালি, যেখানে অরিজিন ইনভলভ থাকবে না। ক্লিয়ার আছে? একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। লেট এ ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ and b vector equals to 2i cap plus j cap। ঠিক আছে, তো আমাকে বলা হয়েছে, আচ্ছা এটা a ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে here a vector and b vector represents point a and b in 3D। Find the vector ab and another vector having magnitude 10 along the direction of ab। ঠিক আছে, a ভেক্টর দেওয়া আছে b ভেক্টর দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস বুঝে যাচ্ছি, যদি কোনো ভেক্টরের মধ্যে যেরকম বি ভেক্টরটাতে এখানে কি আছে? 2i ক্যাপ প্লাস j ক্যাপ। এই ভেক্টরটাতে আমার কে ক্যাপ ইউজ করা হয়নি। তো কে ক্যাপ যদি না ইউজ করা হয় তাহলে বুঝবে এই ভেক্টরটা আমার
এক্স ওয়াই প্লেনের মধ্যে লাই করছে। কেন? কারণ জেড এর কোনো ইনভলভমেন্ট নেই, আর জেড এর ইনভলভমেন্ট না থাকলে একটা কোঅর্ডিনেটের মধ্যে একটা পয়েন্ট কোন প্লেনে লাই করে? এক্স ওয়াই প্লেনে। একদম সিমিলার কনসেপ্ট কোঅর্ডিনেট, 3D কোঅর্ডিনেটের মতো। সিমিলারলি যদি জাস্ট আই ক্যাপ থাকতো তাহলে ও এক্স এক্সিসে লাই করতো, কারণ এক্স এক্সিসে যদি একটা পয়েন্ট লাই করে তাহলে ওর শুধু এক্স এর ভ্যালুটা থাকে, ওয়াই আর জেড এর ভ্যালু থাকে না। ঠিক আছে? তো সেম কনসেপ্ট আমরা ভেক্টরে ইউজ করবো। এটা আমি বুঝিয়ে দিলাম যাতে তোমাদের কনফিউশন না আসে। দুটো পয়েন্ট নিচ্ছে, এটা এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। এ পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে এ ভেক্টর, বি পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে বি ভেক্টর, হুইচ মিন্স এ ভেক্টরটা হলো ও এ লাইন ভেক্টরটা, আর বি ভেক্টরটা হলো ও বি লাইন ভেক্টর। ঠিক আছে? মানে অরিজিন থেকে এ পয়েন্ট আর বি পয়েন্টের ভেক্টরস গুলো রিপ্রেজেন্ট করছে, এ ভেক্টর আর বি ভেক্টর। ক্লিয়ার? এখন আমাকে বলেছে ফাইন্ড দ্য ভেক্টর এবি। তো এবি ভেক্টরটা বের করতে গেলে একটু আগে আমি এক্সপ্লেন করলাম এবি কি আমার একটা লাইন ভেক্টর, এরকম থাকবে। এবি ভেক্টরটা আমরা কিভাবে ইভালুয়েট করব? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেখো এন্ডিং পয়েন্ট যেটা থাকবে, মানে যে পয়েন্টে গিয়ে ভেক্টরটা শেষ হবে, এই পয়েন্টটার থেকে তুমি মাইনাস করবে ইনিশিয়াল পয়েন্টের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা, মানে ভেক্টর ফর্মটা। ঠিক আছে? তো বি তে শেষ হয়েছে, তো বিটা স্টার্টিং এ দিলাম, আর এ তে শুরু হয়েছিল জন্য এটাকে মাইনাস করছি, বি মাইনাস এ। যদি বি এ হতো ভেক্টরটা তাহলে আমি এ মাইনাস বি করতাম। যেটাতে শেষ হবে এটার থেকে তুমি এন্ডিং পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টটাকে মাইনাস করবে। এভাবে আমরা লাইন ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, লাইন ভেক্টরকে ইভালুয়েট করি। তো বি মাইনাস এ করলে এখানে কি আসবে ভ্যালু? 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। 2i মাইনাস 3i যদি করি তাহলে কি আসবে? মাইনাস i ক্যাপ। জে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো জে প্লাস 2j প্লাস আসবে 3j ক্যাপ মাইনাস অফ কে ক্যাপ। কিছু করতে লাগবে না, যেটার কম্পোনেন্টের সাথে যেটার কম্পোনেন্টকে জাস্ট প্লাস মাইনাস করে দেবে। মানে i এর কম্পোনেন্টের সাথে মানে x এর কম্পোনেন্ট কি i, ঠিক আছে? তো i এর কোএফিসিয়েন্টগুলোর উপর কাজ করবে, j এর কোএফিসিয়েন্টের উপর কাজ করবে, k এর কোএফিসিয়েন্টের উপর কাজ করবে। ওদেরকে মিক্স ম্যাচ করার কোনো দরকার নেই। ঠিক আছে? বোঝা গেল? তো b মাইনাস a, এই বি ভেক্টরটা এসে পড়লো। তো আমি এই ভেক্টরটা ইভালুয়েট করে নিলাম। এখন নেক্সট পার্ট অফ দ্য কোশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড অ্যানাদার ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড 10 along the direction of AB। এটা মানে কি বুঝেছে? AB ভেক্টরটার ডাইরেকশনে অ্যানাদার একটা ভেক্টর ইভালুয়েট করো, যে ভেক্টরটার ম্যাগনিটিউড হলো 10। ঠিক আছে? তো একটা ভেক্টর AB ভেক্টরের যদি ডাইরেকশন লাগে along the direction of AB ভেক্টরটা যদি ডাইরেকশন লাগে তো ওর কি আমার ডাইরেক্ট ইউনিট ভেক্টরটা ইভালুয়েট করতে লাগবে, কারণ আমরা অলরেডি এক্সপ্লেন করেছি যে একটা ভেক্টরের ডাইরেকশন ওর ইউনিট ভেক্টরটা রিপ্রেজেন্ট করে। তাহলে এবি ভেক্টরটার ইউনিট ভেক্টরটা ইভালুয়েট করে নিই। তো সাপোজ ওর ইউনিট ভেক্টরটা ধরে নিচ্ছি n ক্যাপ, n ক্যাপ ধরে নিলাম। ঠিক আছে? n ক্যাপ কি আসবে? এবি ভেক্টর বাই এবি ভেক্টরের মডুলাস মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই ওর মডুলাস করলে কি আসবে? মাইনাস 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তো মাইনাস i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ বাই 9 1 9 10 11 রুট 11 আসলো। তো এই যে n ক্যাপটা এসছে এটা হচ্ছে আমার একটা ইউনিট ভেক্টর, যেটা যেটা আমার এবি ভেক্টরের ডাইরেকশনে আছে। তো আমার যে নিউ ভেক্টরটা লাগে এটার ডাইরেকশন কি থাকবে? এবি ভেক্টরের মতো সেম, আর ওর ম্যাগনিটিউড থাকবে 10। তো আমি যদি নিউ ভেক্টরটা নিই, আচ্ছা ফিগারটা, আচ্ছা থাক ফিগারটা, লেট বি ভেক্টরটা হলো আমার নিউ ভেক্টর, যেটা বি এর মডুলাস ইনটু n ক্যাপ। এখন বি ভেক্টরটাকে বি এর মডুলাস ইনটু n ক্যাপ কেন নিলাম? বি মডুলাসের ভ্যালু অলরেডি দেওয়া আছে 10,
কোশ্চেনে দেওয়া আছে গিভেন, ঠিক আছে। অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে নিউ ভেক্টরটার কি ম্যাগনিটিউড থাকবে 10, which means এখানে বি মডুলাসের মধ্যে আমি পুট করব 10। এখন এন ক্যাপ কেন দিলাম বি ভেক্টরের সাথে, কারণ কোশ্চেনে মেনশন করা আছে যে এবি ভেক্টরের যে ডাইরেকশন থাকবে আর নিউ যে ভেক্টরটা আমি বি ভেক্টর নিলাম ওর ডাইরেকশন সেম থাকবে। আচ্ছা বি না, বি অলরেডি ইউজ করেছে, এটাকে সি নিয়ে নিই। বি বি ভেক্টর অলরেডি ইউজ করা আছে, তো আমি আর সেম ভ্যারিয়েবলটা ইউজ করছি না, ঠিক আছে। তো নিউ ভেক্টরটার ডাইরেকশন কি থাকবে এবি ভেক্টরের সাথে সেম, which means এবি ভেক্টর ডাইরেকশন কাকে দিয়ে রিপ্রেজেন্ট করছি এন ক্যাপ, তাহলে সেম ইউনিট ভেক্টরই আমি সি ভেক্টরের জন্য ইউজ করব। তো জাস্ট এন ক্যাপের ভ্যালুটা পুট করে দাও, তবে মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই √11। তো এটা হচ্ছে আমার রেজাল্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল এটার রেজাল্ট, মানে another vector which is having magnitude 10 and which have the direction same as AB vector। ক্লিয়ার আছে? এরকম টাইপের যদি কোনো সময় কোশ্চেন পাও যেখানে একটা ভেক্টর দেওয়া থাকবে আর ওর ডাইরেকশনে অ্যানাদার ভেক্টর ফিগার আউট করতে বলে দেবে, যে ভেক্টরটার ম্যাগনিটিউড দিয়ে দেবে, এটাকে আমরা এভাবে ইভালুয়েট করব। ক্লিয়ার? তো এখানে অ্যালং দ্য ডাইরেকশন বলা আছে, যদি অপোজিট টু দ্য ডাইরেকশন হতো তাহলে আমি মাইনাস একটা এক্সট্রা অ্যাড করে দিতাম। মাইনাস কেন দিতাম বলে, কারণ তুমি ভাবো এ টু বি করে আমি যে রেজাল্টটা পেয়েছি, বি টু এ করলে কি আসতে হলে এক্সাক্ট অপোজিট থাকতে হলে, সবকিছু সেম থাকবে, জাস্ট একটা মাইনাস এক্সট্রা থাকবে। তো অপোজিট দ্য ডাইরেকশন অফ এবি যদি হতো তাহলে মাইনাস একটা এক্সট্রা আসতে হলো। ক্লিয়ার? এ আর বি দুটো পজিশন ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, যেখানে এ ভেক্টরটা রিপ্রেজেন্ট করছে ও এ ভেক্টর আর বি ভেক্টর রিপ্রেজেন্ট করছে ও বি ভেক্টর। এ বি দুটো পয়েন্টকে আমি জয়েন করে দিলাম। এখান থেকে আমি যদি এ বি ভেক্টরটি ইভালুয়েট করি, এটা ভ্যালু আসবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর বি এ ভেক্টরটি ইভালুয়েট করলে আসবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তো এই দুটো ভেক্টরের ডাইরেকশনটা এক্সাক্ট অপোজিট। দেখো এ বি ভেক্টরটা এ টু বি ট্রাভেল করছে, বি এ ভেক্টরটা বি টু এ ট্রাভেল করছে। তো ওদের ডাইরেকশনটা কি থাকছে, এ বির কেসে থাকছে এদিকে আর বি এর কেসে থাকছে এদিকে। দেখো এক্সাক্ট অপোজিট, মানে 180 ডিগ্রিতে আছে ওদের ডাইরেকশন, ঠিক আছে। তো যদি এরকম অপোজিট ভেক্টরস থাকে, মানে অপোজিট ডাইরেকশনে দুটো ভেক্টর অ্যাক্ট করে, তাহলে ওদের মধ্যে একটা মাইনাসের ডিফারেন্স থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি এ ভেক্টর। ক্লিয়ার আছে? তো যদি একটা গিভেন ভেক্টরের অপোজিট ডাইরেকশনে একটা ভেক্টর ইভালুয়েট করতে যাও, তাহলে সেই পার্টিকুলার ভেক্টরটা বা গিভেন ভেক্টরটা তুমি ইউনিট ভেক্টর ইভালুয়েট করো, করার সেটা এটার আগে একটা মাইনাস পুট করে দাও, তাহলেই ওর ডাইরেকশন এসে পড়বে। ক্লিয়ার? একটা কোশ্চেন দিচ্ছি,
বলা হয়েছে ফাইন্ড এ ভেক্টর উইথ ম্যাগনিটিউড 7 ইন দ্য ডাইরেকশন অফ এ ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো আমার একটা এরকম ভেক্টরকে বের করতে লাগবে যার ম্যাগনিটিউড হয়েছে 7 আর যার ডাইরেকশন আমার কি আছে a ভেক্টরের সাথে। তো ফার্স্ট অফ অল আমি নিউ ভেক্টরটা নিয়ে নিচ্ছি, লেট দ্য ভেক্টর বি বি ভেক্টর। তো বি ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা কি থাকবে, বি ভেক্টর ইকুয়ালস টু বি এর ম্যাগনিটিউড ইনটু বি ক্যাপ। ঠিক আছে, তো অলরেডি আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে কি নিউ ভেক্টরটার ম্যাগনিটিউড কত থাকবে 7। তো देयरफॉर বি ভেক্টরের ম্যাগনিটিউড কত 7। ক্লিয়ার। আর সেকেন্ড পার্টে দেওয়া হয়েছে যে বি ভেক্টরের ডাইরেকশনটা আমার এ ভেক্টরের সাথে সেম থাকতে লাগবে। তো এ ভেক্টরের সাথে যদি সেম থাকে which means এ ভেক্টরের ডাইরেকশন কি হবে, এ ভেক্টরের যে এ ক্যাপ থাকবে এটা আমার বি ক্যাপের সাথে ইকুয়াল থাকবে, কারণ এই যে বি ক্যাপ ও আমার বি ভেক্টরের ডাইরেকশনটা ডিফাইন করছে। তো সিমিলারলি এ ক্যাপটা কি আমার এ ভেক্টরের ডাইরেকশন ডিফাইন করবে। তাহলে বি ক্যাপ ইকুয়ালস টু কি থাকবে এ ক্যাপ। তাহলে তো বি বি ভেক্টর আর এ ভেক্টরের ডাইরেকশন সেম থাকবে। তো এ ক্যাপের ফর্মুলা কি, মডুলাস অফ এ সরি এ ভেক্টর বাই মডুলাস অফ এ। এ ভেক্টর কি আছে 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওর মড যদি বসাই আসবে 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। this means b cap equals to 3i cap minus j cap plus 2k cap by root 14। এটা হলো আমার b cap। তো b এর মডুলাসের ভ্যালু আছে আমার কাছে 7, b cap এসে বলেছে এখন দুটো জাস্ট ভ্যালু পুট করে দেবো। তো 7 ইনটু 3i cap minus j cap plus 2k cap by root 14। ক্লিয়ার আছে। এখন সেম প্রবলেমটাতে আমি যদি বলতাম ফাইন্ড এ ভেক্টর উইথ ম্যাগনিটিউড 7 ইন দ্য ডাইরেকশন অপোজিট অফ এ ভেক্টর, তাহলে কি আসতে হবে, তাহলে আমার জাস্ট এই অ্যান্সারটার সামনে একটা মাইনাস লাগিয়ে দিতে হবে। এটা আমি করে দেখাচ্ছি, আশা করি এই পার্টটা বোঝা গেছে। এ ক্যাপ কেন বের করলাম, কারণ এ ভেক্টর আর বি ভেক্টর মানে আমি যে নতুন ভেক্টরটা নিয়েছি বি ভেক্টর ওদের ডাইরেকশন সেম। তো বি ক্যাপ ইকুয়ালস টু এ ক্যাপ আসবে। তো এ ক্যাপের ভ্যালু বের করে নিলাম, তার বি ক্যাপটাকে এখানে পুট করে দিলাম, আর বি এর ম্যাগনিটিউড অলরেডি দেওয়া আছে। এখন আমি সেম কোশ্চেনটা কি করছি, একটু ঘুরিয়ে দিচ্ছি। ফাইন্ড এ ভেক্টর উইথ ম্যাগনিটিউড 7 ইন দ্য ডাইরেকশন অপোজিট অফ এ ভেক্টর। তো যেহেতু এ ভেক্টরের ডাইরেকশনের অপোজিট বি ভেক্টর, তো বি ক্যাপ ইকুয়ালস টু কি আসবে মাইনাস অফ এ ক্যাপ, মাইনাস অফ এ ক্যাপ। কেন মাইনাস আসছে, কারণ অপোজিট ডাইরেকশন যদি হয় কোনো ভেক্টরে তাহলে এর মান মাইনাস এসে পড়ে। মানে আমার এরকম ভাবে থাকবে, এই সাইডে যদি থাকে এ ভেক্টর ওর এক্সাক্ট অপোজিটে আমার থাকবে বি ভেক্টর উইথ এ ডিফারেন্ট ম্যাগনিটিউড। ক্লিয়ার। তো অপোজিট হলে এটা যদি হয় এ ক্যাপ, এটা কি হবে মাইনাস এ ক্যাপ ওর ডাইরেকশন ওর ইউনিট ভেক্টর যেটা। ঠিক আছে, আমি কি করবো, জাস্ট এই এ ক্যাপের সামনে একটা মাইনাস পুট করে দেবো। তো মাইনাস পুট করে দিলে এখানে একটা মাইনাস এসে পড়বে। তো এটা হচ্ছে আমার নিউ বি ভেক্টর মাইনাস 7 ইন্টু 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। মাইনাস দিলে তুমি ভিতরে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা আছে। এখন একটা ইম্পর্টেন্ট টপিকে আসছি, ডাইরেকশন রেশিও অ্যান্ড ডাইরেকশন কোসাইন্স। খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার
খুবই জরুরি, বোথ ফর 3D জিওমেট্রি অ্যান্ড ফর ভেক্টর। ঠিক আছে? দেখো, আমি বোথ কোঅর্ডিনেট সিস্টেম মানে 3D জিওমেট্রি অ্যান্ড ভেক্টর ফর্ম দুটোকে একসাথে আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ দুটোর রুলস অ্যান্ড ফর্মুলাস এক্স্যাক্টলি সেম ডাইরেকশন কোসাইন্স আর ডাইরেকশন রেশিওর জন্য কোনো চেঞ্জ নেই। তো ডাইরেকশন কোসাইন আর ডাইরেকশন রেশিও একটা লাইনের এক্সিস্ট করে সবসময়, ঠিক আছে? তো একটা ফিক্সড পয়েন্টের কোনো সময় এক্সিস্ট করবে না। তো একটা লাইন ফর্ম করতে গেলে আমারও রেফারেন্স পয়েন্টটা কি নিতে লাগবে? অরিজিন। অরিজিন থেকে বাট এই পয়েন্টটাকে জয়েন করে দিচ্ছি, কারণ যতক্ষণ জয়েন না করব না ওর ডাইরেকশন কোসাইন আমি ইভালুয়েট করতে পারবো, না আমি ওর ডাইরেকশন রেশিও ইভালুয়েট করতে পারবো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা আমার জেড অ্যাক্সিস। তো এই যে ও এ লাইনটা আমার এক্স অ্যাক্সিসের সাথে, ওয়াই অ্যাক্সিসের সাথে আর জেড অ্যাক্সিসের সাথে আমার সাম অ্যাঙ্গেল ফর্ম করছে। ঠিক আছে? তো এখানে এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল ফর্ম করলো, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল ফর্ম করলো, আর জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল ফর্ম করলো। এগুলো আমার ফিক্সড নোটেশনস, যেগুলো আমরা ওদের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। ঠিক আছে? তো এই যে পার্টিকুলার অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলোর যদি কোসাইন ভ্যালুজ নেই তো ওদেরকে আমরা কি বলবো? ডাইরেকশন কোসাইন্স। ঠিক আছে? ডাইরেকশন কোসাইন্স তারা কি আসছে? ওদেরকে রিপ্রেজেন্ট করি এল, এম আর এন দিয়ে। এল থাকে আমার কস আলফা, এম থাকে কস বিটা, আর এন থাকে কস গামা। তো এল, এম আর এন এগুলো আমরা ডাইরেকশন কোসাইন্স হিসেবে চিনি। আবার বলছি, আলফা বিটা আর গামা কি? ওরা বেসিক্যালি এই যে ও এ লাইনটা, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সাথে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল ফর্ম করছে। এক্স অ্যাক্সিসের সাথে ফর্ম করছে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে করছে বিটা, আর জেড অ্যাক্সিসের সাথে করছে গামা। তো এই তিনটা অ্যাঙ্গেলের আমি যদি কোসাইন ভ্যালু নিয়ে নিই তো তখন আমরা কি পাই? ডাইরেকশন কোসাইন্স। তো ডাইরেকশন কোসাইন্স আমাদের একটা পার্টিকুলার ভেক্টর বা একটা পয়েন্টের ডাইরেকশন বা পজিশনটা রিপ্রেজেন্ট করতে সাহায্য করে। ঠিক আছে? এটা থেকে নাম এসেছে ডাইরেকশন কোসাইন্স। তো ওদের কিছু ফিক্সড প্রপার্টিজ আছে। প্রপার্টিজটা হলো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এটা অলওয়েজ ট্রু থাকে ফর অল ভেক্টরস অ্যান্ড 3D কোঅর্ডিনেট। ঠিক আছে? এরকম না যে এটা আমার কোনো পার্টিকুলার কন্ডিশন থাকতে লাগবে যাতে এটা ট্রু আসে, এটা অলওয়েজ ট্রু থাকবে। ঠিক আছে? এই জিনিসটা বা এই থিওরিটা আমার ভ্যালিড ফর 3D কোঅর্ডিনেট এন্ড ভেক্টর। এরকম কোনো কথা নেই এটা আমি জাস্ট 3D এর মধ্যে ইউজ করতে পারবো বা ভেক্টরের মধ্যে ইউজ করতে পারবো, দুটো কেসেসেই ইউজ করতে পারবো। এখন ডাইরেকশন রেশিওটা কি? দেখো, এখানে এই পয়েন্টটা বা এই ভেক্টরের আমার সবগুলোরই কি আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের রেসপেক্টে আমার কিছু কম্পোনেন্ট ভ্যালুজ আছে, স্কেলার কম্পোনেন্ট আছে। স্কেলার কম্পোনেন্টগুলো কি? এক্স, ওয়াই আর জেড। এগুলো হচ্ছে টুয়ার্ডস এক্স অ্যাক্সিস বা টুয়ার্ডস ওয়াই অ্যাক্সিস বা টুয়ার্ডস জেড অ্যাক্সিস, ওদের স্কেলার ভ্যালুগুলো। তো এই ভ্যালুগুলোর যদি রেশিওটা নিয়ে নিই তো ওদেরকে আমরা কি বলবো? ডাইরেকশন রেশিও। তো ডাইরেকশন রেশিওটা কি বেসিক্যালি? এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। তো ওদের যে রেশিওটা পাবো এটাকে আমরা কি বলবো? ডাইরেকশন রেশিও। তো এটাও আমার সিমিলার থাকে এল ইজ টু এম ইজ টু এন এর সাথে। ওদের যদি রেশিওটা নাও এল, এম আর এন এর, তো এটা আমার ডাইরেকশন রেশিওর সাথে ইকুয়ালি থাকবে। এল ইজ টু এম ইজ টু এন ইজ টু এন। তো এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড যা আসবে, এল ইজ টু এম ইজ টু এনও সেমই আসবে, ওদের ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্স আসবে না। এখন এল, এম আর এন কে ইভ্যালুয়েট করার কিছু টেকনিক আছে। যদি আমি ওদের পয়েন্টটা নিয়ে নিই এক্স, ওয়াই, জেড বা ওদের ভেক্টর ফর্মে যদি নিই
এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এল এর ভ্যালুটা থাকে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এম এর ভ্যালুটা থাকে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এন এর ভ্যালুটা থাকে জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে? তো এল এম এন এর সাহায্যে তুমি এ ভেক্টরটার ইউনিট ভেক্টরটাকে ফর্ম করতে পারবে। এখন ইউনিট ভেক্টরটা কি থাকে? ইউনিট ভেক্টরটা অলওয়েজ কি থাকে? এক, মানে ইউনিট ভেক্টরটা থাকবে মানে এ ক্যাপ। তো এ ক্যাপ আমি স্টার্টিং এ এক্সপ্লেন করেছি ভেক্টর বোঝানোর সময় যে এ ক্যাপটা আমার এ ভেক্টরের ডাইরেকশনটা আইডেন্টিফাই করতে সাহায্য করে। তো এ ক্যাপটা তুমি এল এম আর এন এর সাহায্যে ফর্ম করতে পারবে। তুমি যদি এ ক্যাপের ফর্মুলাটা চেক করো তাহলে দেখবে ফর্মুলাটার মধ্যে এল এম আর এন তিনটা ভ্যারিয়েবলস বা তিনটা ভ্যারিয়েবলস না তিনটা ভ্যালুস ইনভলভড আছে। ঠিক আছে? তো ওর যদি ইউনিট ভেক্টরটা নিয়ে নেই এ ভেক্টর, ইউনিট ভেক্টর এ ক্যাপ, এটার ফর্মুলা হয়ে যায় এল ইন্টু আই ক্যাপ প্লাস এম ইন্টু জে ক্যাপ প্লাস এন ইন্টু কে ক্যাপ। আমি ইউনিট ভেক্টর যে ফর্মুলাটা দিয়েছিলাম ফর্মুলাটার সাথে ম্যাচ করে দেখতে পারো, এল এম আর এন এর ভ্যালু পুট করে সেম এক্সাক্ট এক্সপ্রেশন আসবে। ঠিক আছে? তো বোঝা গেছে ডাইরেকশন কোসাইন্স কি। তো ডাইরেকশন কোসাইন্স বেসিক্যালি থাকে আলফা বিটা আর গামা, মানে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এর সঙ্গে ও এ লাইনটা যেই ইনক্লাইনেশন করে ইনক্লাইনেশনের কোসাইন ভ্যালুস। এখন এই এল এম আর এন এর স্কোয়ার করে যদি সাম করো অলওয়েজ কি থাকবে 1। ঠিক আছে? এল এম আর এন কে যদি ইন্ডিভিজুয়ালি ইভালুয়েট করতে যাও তাহলে এটা হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে? এখানে এক্স কি ওয়াই কি আর জেড কি, ওরা হচ্ছে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট একটা ভেক্টরের। আর ডিভাইড করবো কাকে দিয়ে? ওদের মডুলাসটা দিয়ে। মডুলাস মানে আমার ও এ লাইনটার ম্যাগনিটিউডটা দিয়ে। ক্লিয়ার? ভেক্টরটা যাচ্ছে ও পয়েন্টের থেকে এ অবধি, ও পয়েন্টটাকে 0,0,0 নিয়ে নিচ্ছে। আর সেম এক্স ওয়াই জেড যেটা আছে ওদের যদি রেশিও রেডি করো এটাকে আমরা বলবো ডাইরেকশন রেশিও। তো এটা ইকুয়ালস টু কি থাকে? এল ইস টু এম ইস টু এন। কারণ তুমি ওদের যদি রেশিও বের করো তাহলে দেখবে এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে গিয়ে আমার এক্স ইস টু ওয়াই ইস টু জেডই থাকবে। ক্লিয়ার? এটা হয়েছে আমার সিঙ্গেল একটা পজিশন ভেক্টর বা একটা কোঅর্ডিনেট যদি থাকে তাহলে সেই কোঅর্ডিনেটটার বা পজিশন ভেক্টরটার ডাইরেকশন কোসাইন বা ডাইরেকশন রেশিও কিভাবে ইভালুয়েট করতে হয়। এখন যদি আমরা একটা লাইন ভেক্টর ইউজ করি তখন ওদের ডাইরেকশন কোসাইন বা ডাইরেকশন রেশিও কিভাবে ইভালুয়েট করব এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পয়েন্ট নিচ্ছি এ পয়েন্ট, এটাকে আমি এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি। x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। এখানে আমি বি পয়েন্ট নিচ্ছি, এটা বি ভেক্টর ইকুয়ালস টু x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এটা আমার অরিজিন, এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস আর z অ্যাক্সিস। এখন আমার এ বি লাইনটার ডাইরেকশন কোসাইন্স আর ডাইরেকশন রেশিও লাগে। ডাইরেকশন কোসাইন অফ এবি। এবি কি আমার একটা লাইন ভেক্টর। তো ফার্স্ট অফ অল এবি লাইন ভেক্টরটা আমার ভেক্টর ফরম্যাট ওদের রিপ্রেজেন্ট করতে লাগবে। ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করলে কি করব? এবি ইকুয়ালস টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মানে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। তো ওদের ডাইরেকশন কোসাইনের ভ্যালুস গুলো কি আসবে? আচ্ছা এটাকে এরকম থাক, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অলওয়েজ ওয়ানই থাকবে, কারণ আমি বলেছি এটা অল ভেক্টরস অল কোঅর্ডিনেটস এর জন্য সেম।
এল এর ভ্যালুটা কি হয়ে যাবে x2 মাইনাস x1 বাই root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square plus z2 minus z1 whole square. m এর ভ্যালুটা কি থাকবে y2 minus y1 বাই এই যে ডিনোমিনেটরের পার্টটা এটা বেসিক্যালি কি ab ভেক্টরটার মডিউলাস। দেখো ab ভেক্টরটা যদি মড অ্যাপ্লাই করি তো সিমিলার কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব যেটা আমরা 3D কোঅর্ডিনেটে ইউজ করেছিলাম দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করতে। সেম কনসেপ্ট অ্যাপ্লাই করলে কি আসবে x2 minus x1 whole square plus y2 minus y1 whole square plus z2 minus z1 whole square. এখানে আমরা ডিনোমিনেটরে যে পার্টটা ইউজ করেছি এটা কি ab এর মডুলাস। তো ab এর মডুলাস আমি এটা শর্টকাটে লেখার জন্য ab এর মডুলাস দিয়ে দিচ্ছি আর n থাকবে z2 minus z1 বাই ab এর মডুলাস আর l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার এটা কি অলওয়েজ 1 থাকবে। এটা এই কেসেও 1 ই থাকবে, এটার কোনো ভ্যালুতে চেঞ্জ আসবে না। ঠিক আছে, তো যদি এরকম লাইন ভেক্টর দেওয়া থাকে বা একটা এরকম এবি লাইন সেগমেন্ট দেওয়া থাকে কোঅর্ডিনেটে হোক মানে 3D কোঅর্ডিনেট সিস্টেমে হোক বা ভেক্টরে হোক তখন আমরা এভাবে ওদের ডাইরেকশন কোসাইন্সগুলোর ভ্যালু ইভালুয়েট করব। ক্লিয়ার? আর ডাইরেকশন রেশিও যদি বের করতে যাও তো ওদের ডাইরেকশন রেশিওটা থাকবে এরকম প্যাটার্নে। দেখো এখানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের যে কোফিশিয়েন্ট গুলো আছে ওদের রেশিওটা নিয়ে নিলে ডাইরেকশন রেশিও এসে পড়বে, আর কিছু করতে লাগবে না। x2 minus x1 is to y2 minus y1 is to z2 minus z1, বাস এতটুকু হয়ে যাবে ওদের ডাইরেকশন রেশিও। তো ডিফারেন্স কিছুই না, প্রিভিয়াস কেসের মধ্যে যখন একটা সিঙ্গেল পজিশন ভেক্টর বা একটা পয়েন্টের কেসে নিয়েছি তখন আমরা জাস্ট x is to y is to z নিয়ে নিয়েছি, আর এখানে x2 minus x1 y2 minus y1 আর z2 minus z1 নিয়েছি, এতটুকু ডিফারেন্স। তো ফার্স্ট ওদের কি করবো আমরা ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করে নেব এরকম ভাবে এবি লাইন সেগমেন্টটাকে, তারপরে নর্মাল আমরা ডাইরেকশন কোসাইনের ফর্মুলা লাগিয়ে দেবো আর ডাইরেকশন রেশিওর ফর্মুলা লাগিয়ে দেবো, এসে পড়বে। ক্লিয়ার আছে? ডাইরেকশন কোসাইন্স আর ডাইরেকশন রেশিওস এর কিছু প্রবলেম শুরু করার আগে কয়েকটা টাইপস অফ ভেক্টর বুঝিয়ে দিচ্ছি, তারপরে শুরু করছি। জিরো অর নাল ভেক্টর, এনি ভেক্টর যেটার ম্যাগনিটিউড জিরো ওদেরকে আমরা কি বলবো জিরো বা নাল ভেক্টর। জিরো বা নাল ভেক্টর আমরা কোথায় পাই অরিজিনের মধ্যে, অরিজিনটাকে আমরা যদি ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করি ওকে আমরা জিরো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। যেরকম এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, এটা ধরো অরিজিন, ওকে আমরা 0,0,0 দিয়ে রিপ্রেজেন্ট করি, তো ওকে ভেক্টর ফরম্যাটে রিপ্রেজেন্ট করলে এরকম ও ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব মানে জিরো ভেক্টর। ক্লিয়ার? ইউনিট ভেক্টর অলরেডি আমি এক্সপ্লেইন করেছি স্টার্টিং এ, ইউনিট ভেক্টর হলো এনি ভেক্টর যেটার ম্যাগনিটিউড 1। ইউনিট ভেক্টরকে আমরা উপরে এরকম ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, এ ক্যাপ। লাইক ভেক্টরস মানে কি দুটো ভেক্টর যেটা ডাইরেকশন সেম, মানে ওরা সেম ডাইরেকশনে মুভ করছে, ঠিক আছে, ওদেরকে বলবো লাইক ভেক্টরস। ঠিক আছে, তো ওদের ম্যাগনিটিউডটা আমি ল্যামডা নিচ্ছি আর ওদের ডাইরেকশন নিলাম এন ক্যাপ, আর বি ভেক্টরের ল্যামডা 2 ইনটু এন ক্যাপ। দেখো ওদের ইউনিট ভেক্টরটা সেম বোথ কেসেসে, সেম মানে কি ওরা সেম ডাইরেকশনে আছে। আর ল্যামডা 1 ল্যামডা 2 কি পজিটিভ ভ্যালুস, ল্যামডা 1 ল্যামডা 2 বিলংস টু রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। ক্লিয়ার আছে? এটা হচ্ছে লাইক ভেক্টর।
আনলাইক ভেক্টরসে কি হয়, দুটো ভেক্টর যেটা ডাইরেকশন অপোজিট টু ইচ আদার। অপোজিট ডাইরেকশনাল কি হবে, এই ভেক্টরটা হয়ে যাবে ল্যামডা 1 ইন্টু এন ক্যাপ, আর বি ভেক্টরটা হয়ে যাবে ল্যামডা মাইনাস ল্যামডা 2 ইন্টু এন ক্যাপ। মাইনাসটা কেন আছে, কারণ ডাইরেকশনটা অপোজিট, গিভেন দ্যাট ল্যামডা 1 ল্যামডা 2 বিলংস টু আর প্লাস। ঠিক আছে, আর প্লাস মানে কি, এই যে ওদের মডুলাস ভ্যালুগুলো আমাদের পজিটিভ থাকতে লাগবে। মডুলাসটা নেগেটিভ হলে আবার অসুবিধা হয়ে যাবে, ওরা কোনো সময় নেগেটিভ আসতে পারবে না। কারণ তুমি ভাবো মড অ্যাপ্লাই করলে কোনো সময় কি বা ডিস্টেন্স কি কোনো সময় নেগেটিভ আসে, ম্যাগনিটিউড ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, co-initial vectors, two vectors having same starting point. বা সেম ইনিশিয়াল পয়েন্ট, মানে ওরা যেই পয়েন্ট থেকে শুরু করবে এটা সেম। একটা যদি এ বি ভেক্টর, একটা নিচ্ছি এসি ভেক্টর, দেখো দুটোরই স্টার্টিং পয়েন্ট কি এ পয়েন্টটা, তো রয়েছে কো ইনিশিয়াল ভেক্টরস। কোলিনিয়ার ভেক্টরস, থ্রি অর মোর পয়েন্ট ভেক্টরস, থ্রি তো না, থ্রি, হ্যাঁ থ্রি অর মোর পয়েন্ট ভেক্টরস যারা কি সেম লাইনে লাই করছে। সেম লাইন, ওদেরকে বলবো কি কোলিনিয়ার ভেক্টরস। মানে একটা পয়েন্ট মনে রাখবে যে থ্রি পয়েন্ট ভেক্টরস আর অলওয়েজ সরি টু পয়েন্ট ভেক্টরস আর অলওয়েজ কোলিনিয়ার। দুটো পয়েন্ট ভেক্টর কোনো সময় নন কোলিনিয়ার আসবে না, তো এটা একটা স্টার পয়েন্ট দিয়ে লিখে রাখো। ঠিক আছে, এখন এটা ভেক্টর হোক বা আমার থ্রি ডি জিওমেট্রিতে কোঅর্ডিনেটস হোক, ঠিক আছে, দুটো যদি কোঅর্ডিনেটও নেই তো টু পয়েন্টস আর অলওয়েজ কোলিনিয়ারই আসবে। ক্লিয়ার? হচ্ছে কো প্লেনার ভেক্টরস, মানে সেম প্লেনে লাই করছে। four or more points, four or more point vectors lying on the same plane। ঠিক আছে, মানে সেম প্লেনে যদি ফোর অর মোর পয়েন্ট ভেক্টরস লাই করো ওদেরকে আমরা কি বলবো, কো প্লেনার ভেক্টরস। তো জাস্ট লাইক কোলিনিয়ার ভেক্টরস, থ্রি পয়েন্ট ভেক্টরস আর অলওয়েজ কো প্লেনার। ঠিক আছে, কোলিনিয়ারিটির কেসে টু পয়েন্ট ভেক্টরস আর অলওয়েজ কোলিনিয়ার, আর কো প্লেনারিটির কেসে থ্রি পয়েন্ট ভেক্টরস আর অলওয়েজ কো প্লেনার। একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো। ক্লিয়ার আছে? এগুলো হচ্ছে কিছু ক্রাইটেরিয়াস বা কোলিনিয়ার ভেক্টরসের আর কোপ্লেনার ভেক্টরসের। কোপ্লেনার ভেক্টরস আর কোলিনিয়ার ভেক্টরস নিয়ে আমি কামিং লেকচারসগুলোতে, মানে নেক্সট লেকচার যেগুলো আসবে এগুলোতে আরো বেটারভাবে ডিসকাস করবো। এটা জাস্ট আমি একটা ইন্ট্রোডাক্টরি ডেফিনেশন দিয়ে দিলাম। ঠিক আছে, একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিচ্ছি, ভেক্টর ইন 2D। 3D তে ভেক্টর কিরকম থাকে আমি এক্সপ্লেন করেছি,
তো 2D তেও সিমিলারই থাকে, জাস্ট জেড এক্সিস থাকে না, মানে জেড এক্সিসটা অমিট হয়ে যায়, ঠিক আছে? তো জেড এক্সিসটা অমিট হয়ে গেলে ওরা কিভাবে বিহেভ করে, এটা এক্স এক্সিস নিলাম, এটা ওয়াই এক্সিস নিলাম, ঠিক আছে? এটা আমার অরিজিন। তো এক্স এক্সিসের যে আমার রিপ্রেজেন্টেশনটা এটা আই ক্যাপ দিয়ে করবো, ওয়াই এক্সিসের রিপ্রেজেন্টেশনটা আমরা জে ক্যাপ দিয়ে করবো। বাট এখানে কে ক্যাপ থাকবে না। কেন কে ক্যাপ থাকবে না? কারণ এটার মধ্যে এটা আমরা 2D তে নিয়েছি, ঠিক আছে? এটা জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি, ভেরি ইজি টপিক। একটা এরকম পয়েন্ট নিলাম এ, এটাকে আমি এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এটা হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ও এ লাইনটা, এটা কি থাকবে আমার ভেক্টরটা, এখানে এ ভেক্টরটাকে কাকে রিপ্রেজেন্ট করছে, ও এ ভেক্টরটা। তো এ ভেক্টরের আমি যদি মডিউলাস করি বা ম্যাগনিটিউড বের করি, এটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন এখানে দেখো, থ্রিডির মধ্যে তিনটা অ্যাঙ্গেল পেয়েছিলাম ডাইরেকশন কোসাইন্স ইভালুয়েট করার সময়, আলফা বিটা এন্ড গামা। কেন তিনটা অ্যাঙ্গেল পেয়েছিলাম? কারণ আমাদের এখানে তিনটা অ্যাক্সিস ইনভলভ আছে। 2ডির মধ্যে আমরা একটা অ্যাঙ্গেল দিয়েই সবটা কাজ করে নেব। একটা অ্যাঙ্গেল কোনটা নেব? এক্স এক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে এটা, এটাকে কি নেব আমি? থিটা। ঠিক আছে? এটাকে যদি আমি থিটা নিই, তাহলে নর্মাল ট্রিগোনোমেট্রির কনসেপ্ট যদি অ্যাপ্লাই করলে কি আসবে? tan theta equals to y by x, হাইট বাই বেস, ঠিক আছে? তাহলে থিটা কি আসছে? tan ইনভার্স y by x। তো এই থিটাটার সাহায্যে আমরা এই ভ্যালুটাকেও ইভালুয়েট করব, মানে y অ্যাক্সিস এর কম্পোনেন্টটাকেও ইভালুয়েট করে নেব। তো এখানে আমরা আর এক্সট্রা করে কিছু নেব না, বোঝা গেল? এখন আমি এক্সটা কি আমার কম্পোনেন্ট অফ এ ভেক্টর, মানে স্কেলার কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, আর ওয়াইটা হয়েছে স্কেলার কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। তো এক্স আর ওয়াই এর কিছু কিছু রিপ্রেজেন্টেশন আছে। এক্সটাকে আমরা লিখি এ ভেক্টরের মডিউলাস ইনটু cos থিটা, আর ওয়াইটাকে লিখি এ ভেক্টরের মডিউলাস ইনটু sin থিটা। তো এগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ, এক্সটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, আর ওয়াইটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো এগুলো মাঝে মধ্যে ইউজ হয় 2D তে যদি ইউজ করি, 2D যদি ভেক্টর প্রবলেমস আসে, বাট মোস্ট অফ দ্য কেসে ম্যাথসের মধ্যে অ্যাটলিস্ট 2D তে এরকম ভেক্টর প্রবলেমস আসবে না, আর আসলেও এত ইজি প্রবলেমস তো দেবে না। এটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের দিয়ে দিলাম। ক্লিয়ার? এখানে এই যে ও, এটা হচ্ছে এ ভেক্টরের মড, এই পার্টটা। থিটাটা কি? ইনক্লিনেশন অফ এ ভেক্টর, মানে ও এ ভেক্টর with positive x axis। ক্লিয়ার? থিটাটাকেও দিয়ে দিচ্ছি, থিটাটা হবে inclination of a vector with positive x axis। এটা হচ্ছে 2D তে আমরা যখন ভেক্টর রিপ্রেজেন্ট করি তখন আমরা এই ডেটাগুলো ইউজ করি বা এই ইনফরমেশনগুলো ইউজ করি। ক্লিয়ার? 2D তো আমার এ ক্যাপ আছে, এ ক্যাপের ফর্মুলা সিমিলারই থাকে। এটাকে যদি এ ভেক্টরটাকে কি লিখতে পারি? এ মডিউলাস ইনটু এ ক্যাপ। তো এটাতেও এ ক্যাপটা কি আসবে? এ ভেক্টর বাই এর মডিউলাস। সেম কনসেপ্ট বা সেম লজিক 3D তে যা ইউজ করেছিলাম। ক্লিয়ার? কিছু ডাইরেকশন কোসাইন্স আর ডাইরেকশন রেশিও বেসড ফর্ম কোশ্চেন্স করাচ্ছি, সেটা বুঝতে পারবে কিরকম থাকে।
কি বলা হয়েছে, একটা লাইন ওপি ও কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল ফর্ম করছে। তো কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো কি কি আছে, এরকম এক্স ওয়াই আর জেড, ঠিক আছে। আর একটা লাইন দিয়ে দিলাম, এটা ও, এটা পি। এই ওপি লাইনটা আমার এক্স এক্সের সাথেও যা অ্যাঙ্গেল করছে, মানে এটাকে আলফা, ওয়াই এক্সের সাথে করবে বিটা, আর জেড এক্সের সাথে করছে গামা। তো কোশ্চেনটাতে বলা হয়েছে যে আলফা বিটা আর গামা সব কি ইকুয়াল, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা। এগুলো যদি ইকুয়াল থাকে তাহলে ওদের কোসাইন ভ্যালুস গুলো কি ইকুয়াল আসবে। তো cos আলফা ইকুয়ালস টু cos বিটা ইকুয়ালস টু cos গামা। দিস মিন্স L ইকুয়ালস টু M ইকুয়ালস টু N। ডাইরেকশন কোসাইন্সের সবগুলো ভ্যালু কি আসছে, ইকুয়াল এসে পড়ছে। তো আমি একটা ফর্মুলা পেয়েছিলাম L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইকুয়ালস টু 1। এখানে জাস্ট যেহেতু সবগুলো ইকুয়াল, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 3L স্কয়ার ইকুয়ালস টু 1, L ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই √3। তো এটার থেকে আমরা ডাইরেকশন কোসাইন্স গুলি কি পাচ্ছি, একটা পাচ্ছি L ইকুয়ালস টু M ইকুয়ালস টু N ইকুয়ালস টু 1 বাই √3, or L equals to M equals to N equals to minus 1 by √3। দুটো অ্যান্সার পাচ্ছি। ক্লিয়ার আছে, একদম বেসিক ইমপ্লিমেন্টেশন অফ ডাইরেকশন কোসাইন্স। ক্লিয়ার। দেখো কোশ্চেনটাতে আমার ওপি লাইনটার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন টু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে। আমাকে বলা হয়েছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন টু পজিটিভ জেড অ্যাক্সিসটা বের করতে, which means আলফা আর বিটা এখানে দেওয়া আছে। গিভেন কি আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি, কারণ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে ইনক্লিনেশনটা থাকে এটা থাকে কি আলফা, আর বিটা থাকে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ইনক্লিনেশন। তো এটা আমার কত আসবে 40, 30 আর 40, সরি 45। আর গামাটা আমার দেওয়া নেই, কোশ্চেন মার্ক। তো আলফা যদি হয় 30, তাহলে এল কত হবে cos 30, মানে √3/2। আর এম কত হবে cos 45, মানে 1/√2। ঠিক আছে। তো আমার কাছে সেম ফর্মুলা আছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। সব ভ্যালুস গুলো পুট করে দেই, তাহলে 3/4 প্লাস 1/2 প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এন স্কোয়ার ইকুয়ালস টু হাফ মাইনাস 3/4, এটা আসছে -1/4। তো এন স্কোয়ারের ভ্যালু কি আসছে -1/4। তো এন স্কোয়ারের ভ্যালু যদি -1/4 আসে, দিস মিন্স কি এন এর ভ্যালু আমার একটা কমপ্লেক্স সলিউশন দিচ্ছে এন এর। বাট এন কি আমার কমপ্লেক্স সলিউশন দেবে না, এন শুড অলওয়েজ বি এ রিয়েল নাম্বার। ঠিক আছে, এনটা সলভ করলে অলওয়েজ একটা রিয়েল নাম্বার আসা উচিত। তো যেহেতু এন স্কোয়ার -1/4, since n square equals to -1/4, so n does not have any real value। n এর যদি রিয়েল ভ্যালু না থাকে, তাহলে আমি গামা ইভালুয়েট করতে পারবো না। আর গামা ইভালুয়েট করতে না পারা মানে ওপি লাইনটা zx এর সাথে কোনো ডেফিনিট অ্যাঙ্গেল ফর্ম করতে পারছে না। তো এরকম কি কোনো লাইন কোনো সময় এক্সিস্ট করবে যে লাইনটা আমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে, বাট জেড অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেল করতেই পারবে না? তো এটা আমার পসিবল না।
দিস মিনস ওপি লাইনটা এক্সিস্ট করে না। ঠিক আছে, কেন এক্সিস্ট করে না বোঝা গেছে? কারণ যেহেতু জেড এক্স এর সঙ্গে কোনো ডেফিনিট অ্যাঙ্গেল ফর্ম করতে পারছে না, তো আমি এটা থেকে কোনো কনক্লুশন আনতে পারছি না যে লাইনটা এক্সিস্ট করে। ঠিক আছে, কারণ অলওয়েজ একটা লাইন, এটা আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিসের সঙ্গে সাম অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকবেই, এটা মাস্ট। ইনক্লাইনেশন যদি না থাকে তাহলে আমি ওকে ড্র কীভাবে করছি 3D তে, পসিবলই না ড্র করা। তো ইনক্লাইনেশন থাকতে লাগবে, তাও একটা ভ্যালিড সলিউশন। ঠিক আছে, এরকম র্যান্ডম ভ্যালু আসলেও হবে না। ঠিক আছে, মানে এটা কমপ্লেক্স সলিউশন আসলেও হবে না বেসিক্যালি। ঠিক আছে, বোঝা গেল? একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা এক্স এর সাথে অ্যাঙ্গেলটা কি করছে, মানে এক্স এর সাথে যে ইনক্লাইনেশনটা, এটা ইভালুয়েট করতে লাগবে। তো এক্স এর সাথে ইনক্লাইনেশনটা কি, বেসিক্যালি আলফা। তো আমরা আলফা ইভালুয়েট করতে লাগবে। তো আলফাকে আমরা কি জানি, আলফার যদি কোসাইন ভ্যালু নেই, এটাকে কি পেয়ে যাবো, এল। এল ইকুয়ালস টু কি পাই আমি, কস আলফা। আর এল এর ফর্মুলা কি ছিল, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু কি, কস আলফা। এক্স এর ভ্যালু কি এখানে 6, আর এটা কি মডুলাস অফ এ ভেক্টর, তো 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু cos alpha। 6 by 36 plus 4 plus 9 cos alpha। 36 40 49 মানে 6 by 7। এর থেকে আলফা কি পাচ্ছি, cos ইনভার্স 6 by 7। তো এই পার্টিকুলার ভ্যালুটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ এ ভেক্টর উইথ এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? বোঝা গেল? ও এ আর ও বি দুটো ভেক্টর দেওয়া আছে, আর ডাইরেকশন কোসেন্স আর ডাইরেকশন রেশিও অফ এ বি বের করতে লাগবে। ও এ আর ও বি দেওয়া আছে মানে কি, এটা ও, এটা এ, এটা হচ্ছে বি। মানে এটা হচ্ছে এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। আমার এ বি ভেক্টরটা বের করতে লাগবে। এ বি ভেক্টরের ফর্মুলা কি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। মানে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ মাইনাস 3i ক্যাপ প্লাস কে ক্যাপ। ইভালুয়েট করো, ইভালুয়েট করলে কত আসছে, জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, জাস্ট এতটুকুই আসছে।
তো এল এর ফর্মুলা কি, এক্স বাই, আচ্ছা আগে এ বির মডুলাসটা বের করে নিচ্ছি, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়ালস টু √10। এল এর ভ্যালু আসছে, আই ক্যাপের কোনো কোফিশিয়েন্ট নেই, মানে আই ক্যাপের কোফিশিয়েন্ট এখানে 0, তো 0 বাই √10 টু 0। এম এর ভ্যালু আসছে জে ক্যাপের কোফিশিয়েন্ট মানে 1 বাই √10, আর এন এর ভ্যালু আসছে কে ক্যাপের কোফিশিয়েন্ট বাই √10, ঠিক আছে। আর ওদের যদি ডাইরেকশন রেশিওস গুলো বের করতে যাও তাহলে এল ইস টু এম ইস টু এন করে দিলেই হয়, বা এক্স ইস টু ওয়াই ইস টু জেড, therefore direction ratios 0:1:3, ঠিক আছে। ডাইরেক্ট জাস্ট এক্স ওয়াই জেড, জেড এর ভ্যালুগুলোর রেশিও। তুমি চাইলে এল এম আর এন এর যে রিলেশনটা এটাকে ভেরিফাই করতে পারো, এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ভেরিফাই করে দেখতে পারো, 0 স্কোয়ার, আর এম এর ভ্যালু 1/√10 মানে 1/10, আর এন এর ভ্যালু 3/√10 মানে 3 স্কোয়ার 9/10, এটা কত আসছে 1, মানে এটা ভেরিফাইড। ঠিক আছে, বোঝা গেল। তো এরকম ভাবে আমরা ডাইরেকশন কোসাইন্স বা ডাইরেকশন রেশিওস ইভালুয়েট করতে পারি, whether এটা ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকুক বা আমার 3D কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া থাকুক। ক্লিয়ার?